শুরুতে আমাকে বলেছিল সে কারণ ছাড়া কাউকে মানে না স্যার। কি বললেন তখন? কি বলেছিলেন যেন আপনি? আমি নাকি আপনার স্মৃতিতে নেই? আপনি ভুল বলছেন স্যার। আপনার গোটা জীবনের আমি একটা অংশ। আপনার মনে হচ্ছে আমি আপনার ছেলে, সেটা সবাইকে বলে দেবো। সারা জীবন ধরে কামানো আপনার রেপুটেশন হারানোর এই ভয়টা না, তার একটা অংশ আমি। আপনার স্টুডেন্টরা যখন জানতে পারবে আমি আপনার ছেলে, আর তখন আপনার যে অপমানটা হবে না, সেই অপমানের অংশ আমি। আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার অংশ আমি। আমার মা আমাকে 9 মাস গর্ভে রেখেছিল, আর আপনি আপনার মাথায় আমাকে বয়ে বেড়াচ্ছেন আপনার সারাটা জীবন ধরে। এই বোঝার দায়িত্ব আপনার। তুমি ঠিক, আমি তোমার জন্য চিন্তিত, এবং এটাই সময় সেটা ছুঁড়ে ফেলে দেওয়া। আমি অডিটোরিয়ামে সব ছাত্রদের চাই এখনই। এটা প্রচন্ড জরুরি। গুড ইভিনিং প্রিয় ছাত্ররা। সূর্য, তোমাদেরকে জানিয়ে রাখি, সূর্য আমার সাইন নিতে এসেছে। So, Tipu bhai, সালা right now, Salah, yes. এবং জিহান এফএফ ভাই জানতে চাইছে, আই হ্যাভ গুই অলরেডি, সো গুইয়ে তার টিমে আছে। আই গ্যাব্রিয়েল টু মুনোস ইয়া করতে পারেন, কারণ বিকজ অফ গ্যাব্রিয়েলের প্রাইস ড্রপ হওয়ার একটা চান্স আছে, এবং যে দুইটা প্লেয়ারে যাইতে যাচ্ছেন টার্গেট করছেন, মুনোস আর ক্যাশ, আমার মনে হয় যে এদের প্রাইসটা ধীরে ধীরে বাড়ার দিকেই যাবে এই সামনের দিকে। সো গুই যেহেতু আছে, তারপরও আমি বলবো যে ক্রিস্টালের ডবল ডিফেন্স করা যৌক্তিক আমার কাছে মনে হয়েছে এই সিজনে। সো মুনোসকেও নিতে পারেন, বাট যদি আপনার মনে হয় যে ডবল ডিফেন্স করবেন না, দেন ক্যাশ দুজনেই গুড অপশন। নেক্সট কোশ্চেন হলো, টিম পাঠাইছে হলো ইকবাল হোসেন ভাই। সো হোয়াট ইউ টিপু ভাই? ওকে, থ্যাঙ্কস ফর দ্য কোশ্চেন ইকবাল ভাই। আপনার টিমে আসলে আচ্ছা ফ্রি হিট অ্যাক্টিভ। ওকে, কেলেহা গোলকিপার, ওরাইলি, মুনোস, ক্যাশ। ওকে, সজবলাই, গাকপো, ফোর্ডেন, শাডে, বুয়েন্দিয়া, হালান্ড, ওয়াটকিন্স। বেঞ্চে আছে হচ্ছে আপনার। ওকে, সো আসলে আপনি ফ্রি হিট যেহেতু খেলতেছেন, যদি আপনি ভার্জিলকে আসলে 11-এ খেলাইতে না চান, তাহলে আমি বেঞ্চে এত টাকা রাখতাম না। ফ্রি হিট এবং মাথা তাকে এত টাকা আমি বেঞ্চে রাখতাম না ভাই। এই টাকাটা আমি 11-এ চেষ্টা করতাম। সো আপনার যেহেতু গার্ডস বলছে আপনি আসলে হালান্ড এবং ওয়াটকিন্সকে খেলাইতে চাইতেছেন, আমি এটাতে আসলে দ্বিমত করবো না, আপনি খেলাইতে পারেন। জোনালো ওয়াটকিন্স এর ফরে বলতেছে। সো এই জোনালে ওয়াটকিন্স আউট অফ ফর্ম, এটা ওকে, কিন্তু আসলে ওয়াটকিন্স কিন্তু জোনালে আসলে টপের দিকে আছে। সো এটা যখন আমি বলবো, তো আপনি হালান্ড ওয়াটকিন্স পান্ট খেলতে পারেন। আমি মেবি আসলে ফরওয়ার্ডে আপনারা দেখতে পারতেছেন নাম্বার 1-এ আছে, আসলে ওই জায়গাটা দিয়ে 27টা চান্স কনসেপ্ট করছে উলস। সো আউট অফ ফর্ম থাকলেও মানুষ আসলে পান্ট খেলতেছে, অনেকে রজার্স নিচ্ছে। সো আমি এখানে মেবি আসলে ওয়াটকিন্স, যদি আপনি পান্ট নিতে চান নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে মাতেতাকে যদি বেঞ্চ করেন, আমি বেঞ্চ করার পক্ষপাতী না। যদি আপনার মনে হয় না আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের এগেইনস্টে এবং ক্রিস্টাল প্যালেস এই ম্যাচটা আপনি আসলে ক্লোজ দেখতেছেন, আপনি মাতেতাকে খেলাইতে চাচ্ছেন, এটা যদি আপনার পার্সোনাল অপিনিয়ন হয়, আমি এখানে মেবি আসলে থিয়াগোকে নিয়ে আসতে চাইতাম। সো থিয়াগোকে নিয়ে আসতে চাইলে আমি থিয়াগোকে খেলাইতে চাইতাম ফরওয়ার্ডে, তখন আমার ফরমেশনটা 3 হয়ে যেত। আর যদি মিডে, তখন আমি আসলে মেবি আসলে গাকপো, সজবলাই দুজন থেকে আমি একজনকে খেলাইতে চাইতাম। তো এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। আমি এটা যদি আমি থাকতাম আমি খেলাইতাম হচ্ছে, আপনার যদি অপিনিয়ন আমি রাখি যে কেলেহার ওকে, ওরাইলি, মুনোস, ক্যাশ তিনজনই ওকে, ফরওয়ার্ডে হালান্ড, ওয়াটকিন্স, থিয়াগো, মিডে আপনার আছে হচ্ছে ফোর্ডেন, গাকপো, শাডে,
আর হচ্ছে আমি মেবি আসলে গোয়েন্দার জায়গায় আসলে রজার্সকে রাখতাম মেবি, এই আর কি। ওকে, সো যেহেতু ফ্রি হিট অ্যাক্টিভ আছে, সো এখনো স্টিল না আপনার হাতে টাইম আছে হলো প্রায় 1 ঘন্টার মতন, 1 ঘন্টা 10 মিনিট। তো আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন, এবং আই হোপ যে আমাদের সাথে এখানে আপনি থাকেন, আমাদের বিভিন্ন পুরো শোটা আপনি তো অবশ্যই দেখেন, তাহলে আপনি একটা মোটামুটি ডিসাইড করতে পারবেন যে আসলে আপনার কোন দিকে যাওয়া উচিত বা কোন দিকে যাওয়া উচিত না। ওকে, নেক্সট কোশ্চেন আমি আবারও ইকবাল হোসেন ভাইয়ের নিব, সেটা হলো যে অ্যাভয়েডিং রজার্স এন্ড থিয়াগো বিকজ অফ মোস্ট ট্রান্সফার ইন, যেহেতু ওকে, করতে পারতেছে না, রাইট। সেই দিক থেকে আপনি চিন্তা করে এটা অ্যাভয়েড করতে পারেন। ইয়েস, তাহলে আমি এই জন্যই আসলে যাচ্ছে। সো নেক্সট কোশ্চেন আমার কাছে, সো সৌরভ পল ভাইয়ের যে জোয়া পেড্রো বেঞ্চ করে যায় নাকি টিম্বার রিচার্ডস ফ্যান হেকে কনসা এদের নিয়ে কাউকে বেঞ্চ করব? টিম্বার রিচার্ডস ভ্যান হেকে কনসা এদের নিয়ে কাউকে বেঞ্চ করব, সো এরা আসলে টিমের মধ্যে নাই আপনার। তো জোয়া পেড্রোকে বেঞ্চ করতে আপনি চাচ্ছেন? জোয়া পেড্রোকে বেঞ্চ করে আমার মনে হয় যে এই প্লেয়ার গুলাকে আপনি টার্গেট করতে পারেন, যে এদের মধ্যে তো টিম্বারকে আমি এখানে আগায় রাখবো। সো টিম্বারকে অথবা টিম্বার রিচার্ডের মধ্যে আর কি ডিসাইড করেন যে করবেন। রাইট না, আমি আসলে কোশ্চেনটাও ঠিক মতন ধরতে পারিনি আপনার, যে আসলে কি জানতে যাচ্ছেন, যে জোয়া পেড্রো বেঞ্চ করা যায়? নো, নাকি জোয়া এদের পেড্রো খেলাবে, ক্যান। মানে এদের বেঞ্চ করবে, এটা জিজ্ঞাসা করছে। এরাও না টিমে আছে। বুঝতে পারছি। অ্যাটাকিং প্লেয়ারকে বেঞ্চ করে ডিফেন্সিভ প্লেয়ার, টাফ ম্যাচ। নো, আমি জোয়া পেড্রোকে কাইন্ডলি খেলাতে, কনসা এখানে খেলার মতন প্লেয়ার। সো আপনি যদি পেড্রোকে বেঞ্চ করতে যান তাহলে কনসাকে আপনি খেলান, বাকিদেরকে না, অথবা টিম্বার। সো আমি জোয়া পেড্রো, যেহেতু অ্যাটাকিং প্লেয়ার, আমি জোয়া পেড্রোকেই খেলাইতে চাবো। ওকে, ইকবাল হোসেন ভাই, পারভেজ ভাই কি ফ্রি হিট খেলতেছেন? নো সালা নো হেলান থিওরি। ইয়াস, আমার ফ্রি হিট টিম অ্যাক্টিভ, আমি ফ্রি হিট খেলতেছি, যেটা আসলে মোটামুটি সবাই জানে। টিপু ভাই আমি কিন্তু মোটামুটি একদম গেম উইকের প্রথমের দিকেই আমরা অ্যাক্টিভ করছি, মানে লাস্ট গেম উইকে যখন ডেডলাইন শেষ হয়েছিল তখনই টিপু ভাইও অ্যাক্টিভ করছে এবং আমিও অ্যাক্টিভ করছিলাম ঠিক ওই সময়। এবং তখন থেকে আমরা গেম উইকের প্রথম থেকে আমাদের প্ল্যান ছিল, আমার টিমে আসলে 9 জন প্লেয়ার আছে যারা একে অপরের সাথে খেলতেছে। সো যেখানে 5-6 জন থাকলেই অনেক, এখানে 9 জন প্লেয়ার নিয়ে আমি আসলে প্রথম থেকে আমার প্ল্যানটাই ছিল ওইভাবে যে 13-এ আমি ফ্রি হিট খেলবো, ওইভাবে আমার টিমটাকে আমি আগে থেকে রেডি করছিলাম। সো এটা প্রি প্ল্যান ছিল, নট যে সাডেনলি আমি হঠাৎ করে হয়েছি। সো প্রি প্ল্যান করলেও আমার বিভিন্ন রকম প্ল্যানিং এর মধ্যে আমার ছিল, যেমন আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা একটা ভালো গেম উইক, যেখানে আমি টিমটাকে আগে থেকে সাজাইনি 13-এর জন্য। সো আমি গেম উইক 9 থেকেই আসলে টিমটাকে সেট করছি 13-এ ফ্রি হিট খেলার জন্য, এবং আই হোপ যে সবকিছু ঠিক মতনই চলছে এবং ঠিক মতনই গেছে। এবং আর একটা জিনিস হলো যে আমার কাছে মনে হয়েছিল যে এই গেম উইকের ডেড লাইনটা হলো সিটি খেলবে, সো সিটির টিম লিভ খেলে একটা সুবিধা আছে। তারপরে নেক্সট আমি উইন্ডো গুলা দেখছিলাম যে ফ্রি হিটের আসলে নেক্সট উইন্ডো গুলা কি কি, যেগুলো আসলে 16, 18, 19। তো আমার কাছে যখন মনে হয়েছে যে আসলে 18, 19-এ যখন আসলে আমরা, বা 16 অর্থাৎ অ্যাফকনের পর যখন আমরা খেলবো, তো অ্যাফকনের পর থেকে আসলে মোটামুটি অনেকগুলো প্লেয়ার যেহেতু থাকবে না, তখন ফ্রি হিট এবং নন ফ্রি হিটারদের টিম অলমোস্ট সিমিলার কাইন্ড অফ হয়ে যাইতে পারে। যেমন প্রত্যেকের টিমে যে প্লেয়ারগুলো, যেমন হেলান তখন প্রত্যেকের টিমই থাকবে, বা ওই মধ্যে টেমপ্লেট প্লেয়ার, যেমন এখান থেকে অনেক প্লেয়ার চলে যাবে, তখন টেমপ্লেটটা অনেকটা বেশি টেমপ্লেট হয়ে যাবে। এটার কারণে 16 থেকে 19-এ আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ওই সময় এটা গেইন করাটা একটু আর আরেকটা জিনিস হলো যে এটার ব্যতিক্রমও হইতে পারে, উল্টাটাও হইতে পারে, যদি এর ওয়েদার কন্ডিশন বা বিভিন্ন কারণে যদি ডবল গেমিং চলে আসে, তখন আবার ফ্রি হিটটা আবার 16, 19-এর জন্য ভালো হবে। বাট এটা যদি কিন্তুর মধ্যে না রাখে, আমি আসলে যেহেতু 19-এর আগে সিঙ্গেল গেম উইক দিয়ে আগাইতে হবে, সো এটা প্রি প্ল্যান ছিল আমার। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হলো, ওইভাবেই আমি ক্রিস্টাল, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং চেলসির প্লেয়ার দিয়ে আমার টিমটাকে সাজাইছিলাম, যাতে আমি এই জায়গাটাতে খেলতে পারি, কারণ এখানে আমার মনে হয়েছিল যে বেটার অপশন। সো টিপু ভাই, আপনি ট্রিপল ফ্রি হিট অপশন ওপেন করছেন, সো আপনার থিওরিটা আসলে কি? আমার যেমন আমার সালা হেলার নাই, সো আমার টিমকে আসলে সাজানোটাও ইজি। যেমন আমার ফ্রি হিট টিমেও কিন্তু হেলার নাই, আপনার টিমে তো হ্যালান্ড আছে, সেই ক্ষেত্রে আপনার টিমের মধ্যে শেপে কোনো চেঞ্জ বা এরকম কিছু? সো মানে আমার ফ্রি হিট টিমটা রিভিল করব এরকম কিছু? একটু রিফিল বলতে যায়, মানে আপনার প্ল্যানটা কি ছিল, যে আপনি কি চিন্তা করে আসলে ফ্রি হিটটা খেলছেন? সাডেনলি তো খেলেন, অন আপনি তো করছি। আগে থেকে। আচ্ছা আচ্ছা রাইট। আচ্ছা আচ্ছা। সো আমি আসলে ডেডলাইন পাস হওয়ার পরে আমি ফ্রি হিটটা অন করি। তো রাইট। আমার টিম নিয়ে যদি আমি বলি, আসলে আমার টিমে আসলে প্রথমত কথা, আহ, ওই যে প্রথমেই বললাম, আমার টিমে আসলে চেলসি থেকে পেদ্রো এনজো এবং আর্সেনাল থেকে আসলে ডাবল ডিফেন্স প্লাস সাকা।
তো একটা ফিকচার আমার 5 জন প্লেয়ার ছিল। তো তারপর আমার প্যালেস থেকে ডাবল আপ ছিল। তো তারপর আমার টিমে সেমেনো আছে, যার ইনজুরি কনসার্ন আছে। আমার টিমে থিয়াগো নাই। সো এই অনেকগুলো ইস্যু নিয়েই আসলে মানে আমার কাছে দেখা যাচ্ছে আসলে 2টা ফিকচারে আমার প্লাস অলমোস্ট আসলে 7টা প্লেয়ার খেলে ফেলতেছে। এবং এই উইকে আমি আসলে আরো যে দুইটা প্লেয়ার আমি খেলাইতে চাচ্ছি না, এটা হচ্ছে জিনিস। তো আমার টিমের আমি 7টা প্লেয়ার আমার পছন্দ হচ্ছে। সো এই জন্য একটা জিনিস, এবং আমি এই গেম উইকটা আসলে টার্গেট করতেছি, যে গেম উইকটা আসলে ভালো ভালো কিছু প্লেয়ার টার্গেট করা যায়। আমি আসলে মেবি ওয়েস্ট হাম আসলে লিকি, এটা হচ্ছে মেন কনসার্ন, যে ওয়েস্ট হাম আসলে ওরা গোল করলেও ডিফেন্সিভলি খুবই লিকি, এটা একটু আগে আমরা জোনালে দেখতে পারছি। তো আমার যদি আমি ফ্রি টিমটা বলি, আমার টিমে আসলে হালান্ড এবং হচ্ছে থিয়াগো আছে। আমি থিয়াগোকে নিয়ে আসছি। মিডে আমার আছে হচ্ছে সিটি থেকে ডোকু, অ্যাস্টন ভিলা থেকে রজার্স এবং ব্রেনফোর্ড থেকে শাডে। আর হচ্ছে আমার আসলে লিভারপুল থেকে ডাবল আপ করা আছে সালা সজবলাই। আমি মেবি লাস্ট মুহূর্তে সজবলাই একটু আসলে মিনতেও নিতে পারি। তো এটা নিয়ে আমি একটু ভাবছি যে কোন অপশনটা নেই, অথবা আমি অন্য দিকেও যাইতে পারি, আমি ফোর্ডেনের দিকেও যাইতে পারি। তো এবং ডিফেন্সে আমার আছে হচ্ছে ক্যাশ মার্টিনেস। সো আমি এখানে মার্টিনেসের জায়গায় ভারব্রুগেনও নিতে পারি, কিন্তু ভারব্রুগেন আসলে অ্যাওয়ে গেম, এর জন্য আসলে মার্টিনেসকে হোম গেম, সো স্লাইটলি একটু আগায় আছে। আর ওরাইলি আছে, এবং হচ্ছে যে আরেকটা হচ্ছে ভ্যানডাইক আছে, কারণ হেডে অনেক কোয়েস্টাম গোল কনসেপ্ট করতেছে। সো আমি আসলে চাচ্ছি যে, আমি জানি আসলে প্যালেস আসলে ইউনাইটেড কে 3 গোলও দেওয়ার আসলে অ্যাবিলিটি রাখে, কিন্তু প্যালেস আবার হচ্ছে ওদের অনেক ম্যাচ। সো আসলে ওদের আসলে মিড উইকেও ম্যাচ ওরা খেলে আসছে। সো একটা ফেটিক তো থাকেই। সো এবং স্কোয়াড ডেপথ তো ওদের কম, একই প্লেয়ার আসলে অনেক আসলে পরপর আসলে ম্যাচ চলে আসতেছে। তো অনেক কিছু হতে পারে, এই ম্যাচটা আবার এরকম হইতে পারে, 1-1 হইতে পারে, আবার ইউনাইটেডও জিততে পারে। তো আমি আসলে বেস্ট পসিবল পান্ট নিয়েছি। সো ওই প্রেক্ষিতে আসলে আমার টিমটা আসলে দেখা গেছে হালান্ড ছাড়া মোটামুটি ফুল চেঞ্জ হয়ে গেছে। হালান্ড ছাড়া আসলে বাকি আসলে 10 জনই আমার টিমে আসলে চেঞ্জ করে আমি একটা ফ্রি হিট পান খেলার চেষ্টা করতেছি, এই আর কি। রাইট। সো আসলে এই কথা বলতে বলতে আসলে আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলছে হলো যে আরিফুল শাকির ভাই। সো আরিফুল শাকির ভাইকে আমি আসলে স্টুডিওতে নিয়ে আসবো। সো ওয়েলকাম টু দ্য শো আরিফুল ভাই। থ্যাংক ইউ ভাই। আহ, আমি আসলে দেখছিলাম আপনার সাথে, আপনাকে আর টিভু ভাইকে দেখলাম। তো আসলে সেজন্য জয়েন করে ফেললাম, কারণ ডেডলাইন স্টিম অনেক রাশ থাকে। তো রাইট। সেজন্য যে আপনাদেরকে যতটুকু হেল্প করা যায় যে আমার পক্ষ থেকে হেল্প করার জন্য চলে আসছি। অ্যাবসলিউটলি। সো থ্যাংক ইউ আরিফুল শাকির ভাই, এবং আমাদের সাথে নেক্সট কোশ্চেন গুলা নিয়ে আমি নেক্সট কোশ্চেনটা অবশ্য আমরা এখন কোশ্চেনে চলে যাব। কোশ্চেনই নিতেছিলাম এবং কোশ্চেনই আমরা নিব। তো ফরপল ভাই যে নেক্সট কোশ্চেন সেটা হলো আমি নিচ্ছি, সেটা হলো নেক্সট 5 গেমকে চিন্তা করলে ওয়েলব্যাক, থিয়াগো, আল্টিমেট এর মধ্যে কারে নেওয়া যায়? সো ওয়েলব্যাক, থিয়াগো এবং আল্টিমেট কে যদি আমি বলি যে আহ, আমি রাদার আগায় রাখবো এই জায়গাটাতে হয়তো বা ওয়েলব্যাককে। তার পিছনে কিছু কারণ আছে। আবার থিয়াগো ইনফর্ম, সবাই বলবে যে থিয়াগো ইনফর্ম প্লেয়ারকে কেন নিচ্ছে না। তো থিয়াগোর ক্ষেত্রে আমি 3জন প্লেয়ার যদি একটু বলি, তাহলে যে থিয়াগোর নেক্সট ম্যাচ গুলা হলো 2টা কঠিন ম্যাচ আছে, আর্সেনাল এবং টটেনহামের সাথে, এটা একটা কারণ। এবং থিয়াগোর এই ম্যাচটা ওয়ানডের সাথে এন্ড দেন গেম 16 হলো লিডস এর সাথে। সেই ক্ষেত্রে আমি যদি কম্পারেটিভলি দুইজনকে কম্পারিজন করি যে ফিকচার ওয়াইজ, ফর্ম ওয়াইজ না, নট ফিকচার ওয়াইজ যদি করি, তাহলে ওয়েলব্যাকের ফিকচারটা বেটার, বিকজ অফ ওয়েলব্যাক এই গেমকে আসলে খেলতেছে নটিংহ্যাম ফরেস্ট এন্ড দেন অ্যাস্টন ভিলা দেন ওয়েস্ট হ্যাম। সো নেক্সট 3টা ফিকচারে আসলে যেখানে থিয়াগো 2টা টাফ ফিকচার এবং ইয়ার ফিকচার, সেই ক্ষেত্রে আমি থিয়াগোকে পিছায় রাখবো এই জায়গাটাতে, ওয়েলব্যাককে আগায় রাখবো। বাট এটা আমি রং হইতে পারি। আর উল্টিমেটে আরেক দিক থেকে যে উল্টিমেটের আরেকটা জিনিস হলো যে উল্টিমেটে খেলতেছে এভারটনের সাথে অ্যাওয়ে ম্যাচ, এবং তারপরে খেলবে টটেনহামের সাথে, এন্ড দেন তারপরে 15-এ যায় হইলো আসলে তার বার্নলের সাথে ম্যাচ। সো অ্যাওয়ে ম্যাচে আমি সাধারণত নিউক্যাসলের প্লেয়ারদেরকে প্রেফার করব না। সো এখানে আমি ওয়েলব্যাককে 1 নম্বরে রাখবো, 2 নম্বরে থিয়াগো এন্ড 3 নম্বরে উল্টিমেটকে রাখবো। বাট এটা হলো আমার র্যাঙ্কিং। আপনার কাছে যদি আপনার গাট ফিলিং অন্যটা বলে, তাহলে আমার মনে হয় যে যেটা গাট বলতেছে সেই দিকে যাওয়াটাই বেশি বেটার। নিয়াজ সরকার ভাই, টিপু ভাইয়ের কাছে আমি যদি যাই, তাহলে টিপু ভাই, ওভার টু ইউ। ওকে, থ্যাঙ্কস ফর দ্য কোশ্চেন ভাই। আপনি আসলে একজনকে বেঞ্চ করতে চাচ্ছেন। সো নেতো, রাউল হিমেনেস, জোয়া পেদ্রো, মাঝখানেটা কি লেখছে? ট্রসার্ট।
রাউল হিমেনেস, জোয়াও পেড্রো, নেটো, ট্রুফার্ট, মাঝখানে ট্রুফার্ট সম্ভবত, ট্রুফার্ট ওই যে আচ্ছা আচ্ছা, বোর্নমাউথের। বর্নমাউথের ট্রুফার্ট মেবি। আমার কাছে মনে হয় সান্ডারল্যান্ড গোল করবে। সান্ডারল্যান্ড হোমে আর্সেনালকে গোল দিছে 2টা। এটাই। কাইন্ড অফ সো আমি সিএস পটেনশিয়াল দেখতেছি না। রাইট। ওকে, নেক্সট আমি আসলে কোয়েশ্চেন না, এটা একটা শার্ট আউট যে সার্ভার শাওন ভাই, হু ইজ দ্য গ্রেটেস্ট এফপিএল ম্যানেজার অফ অল টাইম, অ্যাশ জিদান অর নাইম সরকার? সো নাইম সরকার এবং অ্যাশ জিদান বোথ গ্রেটেস্ট, বোথ। দুইজনেই আসলে ওই টাইপেরই ম্যানেজার। এটা হলো এখন টস করে আসলে হিসাব করতে হবে, যেটা আমি বলবো যে টস করে আপনারা ডিসাইড করেন, বাট আমি দুজনকেই সমান জায়গায় রাখবো। বাট নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাব, সেটা হলো সুমন হাওলাদার, যে গিবস হোয়াইট খেলার পসিবিলিটি আছে? সো গিবস হোয়াইটের যেটা আপডেট আমি বলবো সেটা হলো যে গিবস হোয়াইট কাইন্ড অফ প্রেস কনফারেন্সে যেটা আমি যেটা জানতে পারছি সেটা হলো যে প্রেস কনফারেন্সে যখন ওকে নিয়ে কথা হচ্ছিল তখন সাম কাইন্ড অফ সে খেলবে কি না খেলবে এটার ব্যাপারে কিন্তু বলছে যে শি ইজ ডাউটফুল, বাট যা অ্যাপ্রোচ যে আসলে যে যখন বলতেছিল বা যে পসিবিলিটিটার কথা যেটা বলা যাচ্ছিল সেটাতে শুনে মনে হয়েছে যে হয়তো বা সে খেলবে। কোচ যদিও একদম সরাসরি বলে নাই, কিন্তু তার মানে মুখের অ্যাপ্রোচ বা একটা কথা শুনলে বোঝা যায় না যে সেরকম শুনে মনে হয়েছে যে মোস্ট লাইকলি আমার কাছে মনে হচ্ছে যে গিবস হোয়াইট খেলবে। বাট আমি রং হইতে পারি, সে নাও খেলতে পারে, বাট আমার কাছে তার কথা শুনে মনে হচ্ছে যে খেলবে। ওকে, নেক্সট কোশ্চেন আমি আরিফুল শাকের ভাইয়ের কাছে যাবো, ফাহিম ইসলাম ভাইয়ের। সো ওভার টু ইউ, সিনেসিয়ার কুকুরেলা। আমি সেনেস থেকে খেলবো ভাই। ওকে, সো সেনেসি বিকজ অফ কুকুরেলা, যেটা আশরাফুল ভাইও একটু হতাশ কুকুরেলাকে নিয়েছে, চেলসি সাপোর্টার, আই থিঙ্ক যে টিপু ভাইও সেদিনও বলতেছিল। সো সেমিনো স্টার্ট করবে টিপু ভাই? সেমিনো কি স্টার্ট করবে? ও তো প্রেস কনফারেন্স দেখে মনে হয়েছে আসলে স্টার্ট করতেও পারে নাও পারে, ট্রিকি হ্যাঁ আনসার দিছে সেটাই, আর কি। তবে ফিট টু প্লে এটা হলো মেন ব্যাপার। লাস্ট উইকেও কিন্তু অলমোস্ট ফিট টু প্লে ছিল, কিন্তু সামহাও কোচ খেলাই নাই। কিন্তু এই ম্যাচেও যদি ওইরকম কিছু না হয়, যদি সবকিছু ঠিক থাকে তাহলে সে খেলাবে, এরকমই আসলে তার কথার ইঙ্গিত ছিল। বাট এনিওয়ে, সোহেল ভাই, টিপু ভাইয়ের কাছে আমি নেক্সট কোশ্চেনও যাব। সোহেল তারেক, ডিফেন্সে ভার্সেস চেলসি, গুড মুভ অর রং মুভ? আর্সেনাল ডিফেন্স ভার্সেস চেলসি, গুড মুভ অর রং মুভ? সো এটার মধ্যে হয়তো বা তার আর্সেনালের ডিফেন্স আছে এবং চেলসির অ্যাটাকার আছে, হয় এনজো আছে বা জোয়া পেড্রো। সো কি মনে হয়, গুড মুভ আর রং মুভ এখান থেকে খেলানো অথবা বের হয়ে যাওয়া? আমার কাছে মনে হয় ম্যাচটা আসলে যেহেতু আসলে আসলে প্রেডিক্ট করা টাফ, তবে মজার ম্যাচ হবে। রাইট। আমার কাছে মনে হয় 2-1 একটা ম্যাচ হবে। আর যেহেতু স্ট্যামফোর্ড ব্রিজে খেলা হবে, তো আসলে সিএস পটেনশিয়াল আমি কম দেখতেছি আর্সেনালে। আর আর্সেনাল আসলে ভালো ফর্মে আছে, ইউসিএল এ মাত্রই আসলে ফর্মে থাকা বার্সাকেও হারায় আসলো 3-0 এ। সো ওদের আসলে মানে অনেক বেশি স্কোয়াড ডেপথ ভালো, মানে ইয়াং ট্যালেন্ট দেখাচ্ছে, এক সেট খেলাচ্ছে, তাদের চেঞ্জ করে যাদের নামাচ্ছে তারাও সেই ক্যালিবার আসলে প্রোভাইড করতেছে। তো ওদের আসলে দেখা যাচ্ছে আসলে নেতো গিটেন্স দুজনই ভালো খেলতেছে, এস্তেবাও খেলতেছে, পালমার ফিট। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ম্যাচটা 2-1 হতে পারে, যে কোনো দিকে যাইতে পারে। সো আমি সিএস পটেনশিয়াল কম দেখতেছি, কিন্তু আপনি আর্সেনাল যদি আপনার টিম্বার থাকে, টিম্বার তো আসলে বক্সের ভিতরে থাকে, তার আসলে গোল পটেনশিয়ালও আছে। সো এটা একটা ইস্যু। তো আমি বলবো যে আসলে যদি আপনার মানে বেঞ্চে যদি এরকম কোনো প্লেয়ার থাকে যে ভালো ফিকচার, সিএস পটেনশিয়াল হাই, সেটা খেলানো ভালো। আর যদি এমন হয় না আপনার টিমে আসলে রডন আছে, সো এরকম টাইপ, সো তাহলে আসলে না খেলানোই ভালো। রাইট। তবে আমি ডাবল ডিফেন্স খেলাইতে চাইতাম না, ডাবল ডিফেন্স আর্সেনাল ডাবল ডিফেন্স খেলাইতে চাইতাম না। এটা একটা। সো নেক্সট কোশ্চেন, জন উইক, জেমস নাকি সান্ডারল্যান্ডের ডিফেন্স, কাকে খেলাবো? আমি সান্ডারল্যান্ডের ডিফেন্সে যাব, হোম ম্যাচ, আর জেমস তো খেলবে আর্সেনালের সাথে হলো অ্যাওয়ে ম্যাচ। সো সান্ডারল্যান্ড ডিফেন্স। নেক্সট কোশ্চেন। ওকে, সো টিপু ভাইয়ের কাছে আমি নেক্সট কোশ্চেনে যাব। সো আরিফ ভাই একটু হয়তোবা আউট অফ ওকে ওকে সো নেক্সট কোশ্চেনটা আসলে টিপু ভাই। ওকে, সাজেস্ট এ গুড রিপ্লেসমেন্ট ফর গিবস হোয়াইট। আপনার টিমে আসলে রজার্স আছে, ব্রুনো গোমারেস আছে, সাকা শার্ডে আছে। আমি মিন থেকে ভালো অপশন দেখতেছি, মিনতে ফর্মে আছে। রাইট, মিনতে এক্স্যাক্টলি, মিনতে ইট ইজ।
ভার্জিল টিম্বার এন্ডাই স্টার্ট 1। আমি স্টার্ট করাবো দুজন কাকে, সেটা হলো আমি এন্দাই এন্ড ভার্গিলকে স্টার্ট করাবো। আমি টিম্বারকে হয়তো বা বেঞ্চ করব, বাট আপনি এটা ডিপেন্ড করবেন হলো আমি আসলে লিভারপুল ফ্যান হিসাবে হয়তো ভার্গিলের দিকে নজরটা বেশি যাচ্ছে, টিম্বারের দিকে আপনি ওইদিকে নজর দিতে পারেন। আমি টিম্বারকেও রং বলবো না, বাট আমি হলে ভার্গিল এন্ডাইকে খেলাইতাম। নেক্সট কোশ্চেন রিজভি আহমেদ ভাই, সো ট্রিপল ক্যাপ্টেন 13 অর গেমিক 17? টিপু ভাই। দুইটাই ভালো, কারণ লিডস এবং ওয়েস্ট হাম দুইজনই গোল কনসিড করতেছে, কিন্তু আগে আগে খেলে ফেললে ভালো কি কিছুদিন পর আসলে মানে ফিকচার আরো বেশি আসলে মিড উইকে গেম থাকলে প্লেয়ারের ভিতর কিছুটা ফেটিক আসবে। সো মানে এখনো মিড উইক যেহেতু শুরু হয়নি, মিড উইকে খেলা তখন দেখা যাবে এক সপ্তাহে দুইটা করে গেম থাকবে। তো আগে আগে খেলে ফেলা ভালো, কিন্তু দুইটা পিকচারই ভালো। আবার ওই সময় যদি হ্যালান্ড আনফরচুনেটলি যদি ইনজুরি হয়ে যায়, যেমন পজিটিভ জিনিস আছে আবার নেগেটিভ জিনিসও আছে। যেমন পজিটিভ জিনিস যদি আমি বলি যে ওই সময় আফকনের কারণে ওয়েস্টহামের ডিফেন্স থাকবে না, আয়রন ওয়ান বিসাকা এবং জিওফ দুইজন মেন ডিফেন্ডার ছাড়া তারা নামবে। আবার সেই সময় নেগেটিভ জিনিসটা হলো যে হ্যালান্ড যদি ইনজুরিতে পড়ে বা মোস্ট লাইকলি কোনো একটা ইয়া হয়। আবার পজিটিভ জিনিস আর একটা যদি এমন যদি হয় যে 17 আগে একটা ডবল গেমিক চলে আসতেছে, সো লটস অফ ইফস এন্ড বাটস। সো এই মুহূর্তে যেটা খালি চোখে দেখা যাচ্ছে, সো বেটার হইলো থাকতে খেলে ফেলাটাই ভালো। যদি আপনার টিম শেপ বলে যে ফ্রি হিটের চাইতে ট্রিপল ক্যাপ্টেন বেটার, সো এটা ডিপেন্ড অন টিম। যদি আসলে কোনো ইস্যু না থাকে ট্রিপল ক্যাপ্টেন খেলে ফেলাই ভালো। আর যদি টিমের ইস্যু থাকে, যেমন কাইন্ড অফ টিপু ভাইয়ের আমার কিন্তু আসলে ইস্যুর কারণেই আমরা আসলে ফ্রি হিট খেলতেছি। আমাদের 6 টু, যেমন টিপু ভাই মানে 5 জন প্লেয়ার, আমার 9 জন প্লেয়ার আসলে একে অপরের বিপক্ষে খেলতেছে, এবং আমার কাছে স্লাইটলি মনে হয়েছে যে এটার চাইতে বেটার ওয়েতে যাওয়া বেশি ভালো। মোহাম্মদ রাকিব হাসান ভাই, এমবোমো ব্রুনো এনজো বেঞ্চ 1। সো বেঞ্চ করলে আমি এখানে একজন ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারকে হয়তোবা বেঞ্চ করতাম, লাইক এমবোএমো অথবা ব্রুনোর মধ্যে ডিসাইড করতাম। সো এনজো এবং এমবোএমোকে আমি খেলাইতাম এই জায়গাটাতে, সো ব্রুনো বেঞ্চ। বাট আপনার কাছে এটা উল্টা হইতে পারে, কারণ আপনি হয়তোবা ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারদেরকে নিচে নিয়ে হলো বেটার আউটকামের জন্য, সেই ক্ষেত্রে আপনি খেলতে পারেন এনজো খেলবে আর্সেনালের সাথে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই রাইট। সো টিসি নিয়ে আবারও কোশ্চেন মাসুম ভাই, টিসি খেলতেছেন নাকি টিপু ভাই? না, টিপু ভাই তো আসলে টিসি না। খেলতেছে না, টিপু ভাই ফ্রি হিট খেলতেছে, আমিও ফ্রি হিট খেলতেছি। সো টিসি কেউ আমরা খেলতেছি না, আমাদের মধ্যে অ্যাটলিস্ট এই দুজনের মধ্যে খেলতেছি না। আমি জানি না আরিফুল ভাই আসলে খেলতেছি কিনা। ওকে, নেক্সট কোশ্চেন আছে। আমি ট্রিপল ক্যাপ্টেন। ওই যে একজন ট্রিপল ক্যাপ্টেন পাওয়া গেছে, একজন ট্রিপল ক্যাপ্টেন খেলতেছে আরিফুল ভাই। সো আলামিন চৌধুরী ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। সো ট্রিপল ক্যাপ্টেন ভার্সেস লিডস অর ওয়েস্ট হ্যাম? সো লিডস আর ওয়েস্ট হ্যাম, এটা একটু আগে অবশ্য আমরা ডিটেলস বললাম। সো আই হোপ যে সেই জিনিসটা আপনি শুনতে পারছেন যে ট্রিপল ক্যাপ্টেন এবং দুইটাই ভালো জায়গা, যদি অন্য কোনো ইস্যু না থাকে তো খেলে ফেলাটাই ভালো। বাট ওয়েস্ট হ্যাম স্লাইটলি আগায় থাকতে পারে, বাট ওখানে ইস্ট অ্যান্ড বাস্ট হইতে পারে। হায়াত পিয়ার্স ভাই, থ্যাংক ইউ, অনেকদিন পর ভাইকে আমি দেখলাম। সো 1 টু রিপ্লেস 7 হো, who is the best replacement between Rice or Eze? টিপু ভাই কি মনে হয়, or suggest any another? থ্যাঙ্কস ফর দ্য কোশ্চেন ভাই। 1 টু রিপ্লেস সেমেনো, ওকে, বেস্ট রিপ্লেসমেন্ট কি হবে, রাইস অর এজে? এই গেমে কি আমি আসলে দুজনের কাউকেই আসলে নিয়ে আসতে চাইতাম না, যেহেতু চেলসির সাথে খেলা। তো অন্য অপশন আমি বলবো যে ব্রাইটনের ফিকচার ভালো, ব্রাইটন ভালো খেলতেছে, আমার মিন্তের দিকেই মনে হচ্ছে মিন্তে ভালো অপশন। আর সেমেনো তো ফিকচার ভালো আছে এই গেমের পরে, কিন্তু তার সেমেনো, এবং সেমেনোকে আপনি কিপও করতে পারেন, সেমেনো খেলতেও পারে। হ্যাঁ সেমেনো এই কিন্তু ম্যাচে আমি খেলতে আসলে পারে, এবং নেক্সট ম্যাচে আবার এটা সান্ডারল্যান্ড হইলো, পরের ম্যাচটা কিন্তু এভারটনের সাথে খেলা। সো এই হোম হ্যাঁ ম্যাচ। হ্যাঁ, এই ফিকচারের পরবর্তীতে আবার ভালো। সো আসলে সেমেনোকে না খেলায় দেওয়াই ভালো, এটা একটা ট্রান্সফার সেভ করে, এটা ট্রান্সফার নেক্সটে আরো কাজে লাগতে পারে আর কি, আমার মনে হয়। জন উইক ভাই, গেমিক 20-এর আগেই কি ডাবল গেমিক হতে পারে? বেঞ্চ বুস্ট খেলার নেক্সট ম্যাচ কোনটা? সো 20-এর আগে ডবল গেমিক হওয়ার চান্স একটা আছে, সেটা হলো যে এই মিড উইকে একটা খেলা আছে ইএফএল কাপের, যেটা আগামী মঙ্গলবার, এই মঙ্গলবার না, পরের মঙ্গলবার, সরি না এই মঙ্গলবার, এই মঙ্গলবারে না, পরের মঙ্গলবার আছে। তো পরের মঙ্গলবারে আসলে একটা ইএফএল কাপের রাউন্ড আপ আছে, সেই রাউন্ড আপের উপর ডিপেন্ড করবে আসলে ডবল গেমিং আসবে কিনা।
সেখানে এটা আসলে গেস করে বলা সম্ভব না, তবে যারা বেটিং প্রেডিক্ট করে আর কি, তাদের প্রেডিকশন অনুযায়ী এবং টিভি স্পন্সরশিপের অনুযায়ী যে গেম উইকের আসার পসিবিলিটি 80% নাই। বেন ক্রেলিন এবং তালহা নাদিম এই জিনিসটা প্রেডিক্ট করছে। সো তাদের প্রেডিকশন যদি আপনারা মনে করেন যে তারা অনেক বেটার, তাহলে আপনি মনে করেন যে 80% ডবল গেমিং আসার চান্স নাই 16 বা 17-এ। তো সেই ক্ষেত্রে আপনার গার্ড যদি মনে করে যে না, তাদের চাইতে আমি মনে করতেছি আসবে, তাহলে সেক্ষেত্রে হইতে পারে, বাট ডেফিনেটলি না আসার সম্ভাবনা কম। সো বেঞ্চ বুস্ট খেলার কোনো উইক বলতে আসলে নাই, কারণ ডবল গেমিংকে আসলে আমি লাস্ট সিজনে আমার ডবল গেমিংকে বেঞ্চ বুস্ট থেকে আসছিল হলো 11 পয়েন্ট, এই গেমিংকে সিঙ্গেল বেঞ্চ বুস্ট খেলে আমি পাইছি 23 পয়েন্ট। সো এটা আসলে কোনো ডবল বা সিঙ্গেল গেমিংয়ের জন্য, এটা যখন আপনার টিম ডিমান্ড করতেছে, আপনি প্লেয়ারকে বেঞ্চ থেকে খেলাতে পারতেছেন না, তখন আসলে বেঞ্চ বুস্ট খেলাটাই বেটার। ওকে, নেক্সট সৌরভ পাল ভাই, এটা আমরা কোশ্চেন নিয়ে নিছি সম্ভবত, জোয়া পেড্রো পারা যায় নাকি, রাইট কোশ্চেন এটা নেওয়া হয়ে গেছে ভাই। সো মাসুম ভাইয়ের আবার কোশ্চেন, ফডেন, ডোকু আর সালা গ্যাকপো, পিক 3, টিপু ভাই। চারজনই নেওয়া যায়, কিন্তু যেহেতু আসলে তিনজন নিতে চাচ্ছেন, সবই আসলে ভালো ডিফারেন্সিয়াল, কারো টিমেই নাই। আপনার গেস করতে হবে আসলে কোন টিমের গোল করার প্রবাবিলিটি আসলে হাই। আসলে লিভারপুল বেশি গোল দিবে না সিটি বেশি গোল দিবে? আপনার গার্ডস যদি বলে আসলে সিটি বেশি গোল করবে, তাহলে আপনি আসলে ফোডেন, ডোকু, সালা করতে পারেন। আর যদি আপনার মনে হয় না ঠিক আছে আসলে লিভারপুল বেশি গোল করবে, তাহলে সালা, গাকপো, ফোডেন নিতে পারেন বা ডোকু নিতে পারেন। চারজনই ভালো, গুড ডিফারেন্সিয়াল। এবং ডেডলাইন স্ট্রিমের মধ্যে থাকা অবস্থায় কিন্তু আমাদের সাথে থাকেন, আমরা একটা জিনিস আপনাদেরকে কনফার্ম করব যে যদি কোনো টিম নিউজ আমরা পাই, মোস্ট লাইকলি টিম নিউজ লিক হওয়ার একটা খুব হিউজ পসিবিলিটি আছে। যদি কোনো টিম নিউজ পাই, তাহলে অবশ্যই আমরা আপনাদের মাধ্যমে এখানে আমরা শেয়ার করব যে কারা আসলে সিটির লাইন আপে আছে, কারা বেঞ্চ হয়েছে। সো আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন। যদিও থাকতে মন চাচ্ছে না, তারপরেও আমি বলবো যে থাকেন, তাহলে আপনারা হয়তো রেডিওর মতন করে চালায় রাখেন আর কি মোবাইলে, যে আসলে হ্যাঁ, সালার ব্যাপারে একটা ক্রিটিসিজম হয়েছিল, হ্যাঁ, যে কোনো ইংলিশ হচ্ছে মানে ফুটবলার বলছিল সালার পায়ের শক্তি কি কমে গেছে নাকি। তো আমার মনে হয় সালা এবার হচ্ছে যে এই ম্যাচে পায়ের শক্তি দেখাবে, এই ম্যাচেই ব্যাক করবে সালা, এইরকম আশাবাদ ব্যক্ত করছে। তো যেহেতু আসলে বলছে, সো আমি আরিফুল ভাইকে মনে করতেছিলাম যে অফে আছে। আরিফুল ভাইয়ের জন্য কোশ্চেন হলো সাডা আর ড্যাঙ্গো, বিকজ অফ ফ্রি হিটে এই দুইজন প্লেয়ার খুবই পপুলার একটা পিক, যে আসলে একজন কাকে নিতে যাচ্ছে, অনেকে কাকে নিবে। সো সাডা আর ড্যাঙ্গো আমি একটা কম্পারিজনের সামনে আনছি। সো ওভার টু ইউ আরিফ ভাই। আমি সাদাকে খেলাবো। এবং সাডাকে খেলানোর পিছনে আপনার যুক্তি, যদি আপনি জাস্ট এক কথায় যদি, যে হ্যাঁ এই জন্য আমি সাডাকে খেলাবো, ওয়াই? ড্যাঙ্গো না না, কেন? আসলে ড্যাঙ্গো হচ্ছে তো সাদার কিন্তু ওভারঅল গত পারফরমেন্স, মানে বিগত হচ্ছে যে সিজনের পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল। ও যখন গোল দিত 2টা 3টা পর্যন্ত হ্যাটট্রিক পর্যন্ত করছিল, মানে হচ্ছে যে হ্যাটট্রিক পর্যন্ত করছিল ওই ইয়েতে। তো আমি রাইট। হচ্ছে আসলে আহ, আহ, ওই ইয়েতে হচ্ছে যে অ্যাটাকিং পারপাস হিসেবে আমি হচ্ছে যে ফরওয়ার্ড লাইনে মানে নাম্বার 9 পজিশনেও কিন্তু সাদা খেলতে পারে। তো ওই হিসেবে আমি বললাম যে সাদাকে আমি আগায় রাখবো আর কি। রাইট। এবং ট্যাঙ্গো যদি আসলে, সরি ড্যাঙ্গো আরো বলতেছি যে চিয়াগো যদি কোনো কারণে মাঠ থেকে আর্লি উঠে যায় এবং সাদা যদি 90 মিনিট খেলে এবং ওই সময় যদি আসলে একটা পেনাল্টি আসে, তাহলে কিন্তু সাদা পেনাল্টি নিতে পারে। ইভেন থিয়াগো লাস্ট উইকে পেনাল্টি মিস করছে, একটা দিছে, একটা মিস করছে। সেক্ষেত্রে সাদা কুড বি পেনাল্টি টেকার, সেকেন্ড পেনাল্টি টেকার, হয়তো বা ম্যাচে 2টা পেনাল্টি পাইলে একটা নিতে পারে, একটা সাদা নিতে পারে, এবং তার মিনিট কনসার্নটাও আমার মনে হয় ভালো। সো ফ্রি হিট খেলার বেস্ট গেমিং কোনটা? দিস ওয়ান, কারণ আমরা খেলতেছি, টিপু ভাই খেলতেছে, সো এটা হলো বেস্ট উইক। না, আরো আরো গেম উইক আছে যেগুলাতে আপনি খেলতে পারেন, এটা কমপ্লিটলি ডিপেন্ড অন হলো আপনার টিম শেপ। বিকজ অফ আমাদের টিমে আসলে ক্রিস্টাল, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং চেলসির প্লেয়ার দিয়ে আসলে 6 থেকে 9টা প্লেয়ার এরকম বেস করতেছে। এর কারণে আসলে আমরা আসলে হচ্ছে বাধ্য যে হয়েছি। আপনার টিমে যদি চেলসি আর আর্সেনাল থেকে 2জন বা 1জন থাকে, তাহলে খেলার দরকার নেই। এক্স্যাক্টলি। জোর করে আসলে ওষুধ খাওয়ার দরকার নেই, জোর করে ওষুধ খাইলে কিন্তু কিডনিতে সমস্যা হয়। এটা সো ভাই আসলে এনজো, টিম ডিপেন্ডেন্ট। আসলে রাইট। ওভারল্যাপ যদি কোনো কিছু করে যায়
ওভারল্যাপ হচ্ছে যে প্লেয়ার গুলো যদি পড়ে যায় একটা টিমের মধ্যে থেকে যায় একাদশে, তাইলে খেলা উচিত। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। আলামিন চৌধুরী ভাই, যেটা হলো এনজো আর রাইস, হ্যাভ টু পিক ওয়ান। আমি এখানে দুইজনকার মধ্যে টিপু ভাই আমার সাথে হয়তো একমত হবে, যদিও সে আর্সেনাল মানে সরি সে চেলসি ফ্যান। আমি রাইসকে পিক করতাম এখানে ওভার এনজো ফার্নান্ডেস, সেম বিকজ সেম অফ সেম। এই শুধু এই গেম উইকের জন্য। কিন্তু আবার নেক্সট গেম উইক কিন্তু লিডস এর সাথে খেলা আছে এনজো ফার্নান্ডেজের, সো এটা হলো একটা ব্যাপার। বাট এনিওয়ে, এটা ডিপেন্ড অন হলে আপনি ডিসাইড করবেন। আবার নেক্সট উইক না, এই উইক থেকে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইনজুরি আপডেট আছে যে পালমার ইজ ফিট। আইজারশিপ খেলবে কি না খেলবে সেটা বড় ব্যাপার না, এবং কোচ কিন্তু এমনই ইঙ্গিত দিছে যে হি ইজ ফিট এন্ড স্কোয়াডে থাকতে পারে। তো স্কোয়াডে যেহেতু থাকতে পারে, এরকম সিনারিওতে যখন আসবে তখন পেনাল্টি হয়তো এনজোর কাছ থেকে চলে যাইতে পারে, রাইট? পালমার চলে হ্যাঁ, আসবে পেনাল্টিতে। সো সেই ক্ষেত্রে আসলে আমি যেটা বললাম, এবং টিপু ভাইও সেখানে একমত। সো আরিফ ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে গ্যাব্রিয়েল টু ওরাইলি, সেমেনো টু এজে, এটা ইকরাম উদ্দিন রিমন ভাই জানতে চাইছে যে কি মনে হয় এটা ওয়াইজলি হবে এটা ট্রান্সফারটা? গ্যাব্রিয়েল তো ওরেলি ভাই ঠিক আছে, আমিও হচ্ছে যে একটা টিমে মানে খেলতেছি, গ্যাব্রিয়েল তো ওরেলি। সেমেনিও টু এজে, এই জায়গাটাতে হচ্ছে আসলে সেমেনিও খেলবে কিনা সেটা নিয়ে কথা। এই গেম উইক হলে আমি ভাই বলবো না, কারণ চেলসির সাথে খেলা কুড বি ড্র। আমি যেটা দেখতেছি কুড বি ড্র আর হচ্ছে আর্সেনাল উইন। তাও আর্সেনাল যদি জিতে 1-0 or 2-1 এরকম। বাট আমি সেমিনিওকে খেলাবো, সেমিনিওর পিকচার ভালো, মাইট বি পসিবল, মানে আমার যেটা মনে হচ্ছে যে সেমিনিও স্টার্ট করবে। রাইট। ওকে, নেক্সট কোশ্চেন টিপু ভাইয়ের কাছে আবারও এনজো রিলেটেড। এনজোকে লং টার্মের জন্য কি নেওয়া ঠিক আছে? কি মনে হয় টিপু ভাই? না এখন লং টার্মের জন্য না নিয়েই ভালো। যেহেতু পালমার ইজ ব্যাক। সো রাকিব হাসান ভাই, ভার্গিল, এন্ডায়ে, টিম্বার, বেঞ্চ ওয়ান। সো আমি যেটা এটা এই কোশ্চেনটা আগেও নিছি যে বেঞ্চ একজন কাকে আমি যদি করতে বলছি, হয়তোবা পাবলিকরা আমাদেরকে আসলে একই কোশ্চেন রিপিট করে দেখে, যে আসলে এই পাবলিক একবার টিম্বার বলে না একবার এন্ডিয়া বলে, রাইট? না, সো এটা আমরা হচ্ছে পজিটিভ ভাবে আমাদের নিতে হবে। মানুষ আর কি রাইট। একটু চায় তার নো নো কোশ্চেনটা নো, তাড়াতাড়ি নেন। না না, এটা আমি জাস্ট ফর জোক জোক জোক, আমরা একটা জোক বললাম আর কি। সো আমি এখানে আগের মতনই বলবো যে এখানে আমি ভার্গিল এন্ড এনডিএ কে বলবো, বিকজ আমি লিভারপুল দৃষ্টিকোণ থেকে হয়তো বা ভার্গিলকে আগায় রাখতেছি। বাট আপনি যদি মনে করেন টিম্বারকেও আপনি এখানে এনডিএর সাথে স্টার্ট করতে পারেন, বাট এনডিএ আমি স্টার্ট করাবো। তাহের ভাই, ফ্রি হিট গেমিং 13 or 15? টিপু ভাই, ও না সরি আরিফ ভাই, রাইট? হুম। আরিফুল ভাই, গো অ্যাহেড। হ্যাঁ, ওই যে আসলে ফ্রি হিটের কথা যেটা বলছিলাম, যে আপনার টিমের যদি হচ্ছে দেখেন আহ, একটা টিমের খেলা আরেকটা টিমের সাথে খেলতেছে, লাইক এনজো আছে আপনার, নেটো আছে, পেড্রো আছে আপনার, বা কুকুরেয়া আছে। তো আর্সেনালের সাথে খেলা আপনার টিম্বার আছে ওদিকে, আবার হচ্ছে যে সাকা আছে, বা হচ্ছে আপনার আদার্স কোনো আর্সেনাল ওই এসেট আছে। তো আসলে একটা দুইটা টিমেরই 6টা প্লেয়ার, তাহলে হচ্ছে 6টা অ্যাসেটের হচ্ছে যে ইয়েটা হচ্ছে। তো এরকম যদি আসলে ওভারল্যাপ যদি আপনার টিমে থাকে, তাহলে হচ্ছে যে আপনি ফ্রি হিট খেলতে পারেন। এটা অলওয়েজ মানে এটা টিম ডিপেন্ডেন্ট। Yeah, and Tahir bhai, I think যে is a much more experience. I think যে এটা আসলে সে কনফিউশনের জন্য আসলে চিন্তা করতেছে। কনফিউজ না হয়ে আসলে বেটার হইলো যে আপনার ডিসিশনটা ব্রাদার, এই মুহূর্তে যদি কেউ ফ্রি হিট খেলতে যায়, এটা টু লেট আমার কাছে মনে হয়। কারণ এখন তাড়াহুড়া হবে এবং আপনার মধ্যে কনফিউশন। যদি আপনি যেটা প্ল্যানে আছেন ওটাতে স্টিক থাকেন, কারণ এই মুহূর্তে ফ্রি হিট আসলেই আমার কাছে বলে যে আর মাত্র 45 মিনিট আছে, এবং এই মুহূর্তে প্লেয়ার পিক করা এবং বিভিন্ন রকম জাজমেন্ট করা অন্যের উপর, এটা কিন্তু আপনি কমপ্লিটলি এখন অন্যের উপর ডিপেন্ড করে আপনাকে রেডি করতে হবে। একটু আমি পার্সোনালি যদি ওইভাবে বলি, তাহলে আমি বলবো যে যদি আপনি ডিসাইড না করে থাকেন, তাহলে পরে খেলারও জায়গা আছে ব্রাদার, নো ওয়ারিস। জন উইক আবারও জানতে চাইছে যে আয়াত নুরি ব্যাক করছে ফিট। তো টিপু ভাইয়ের কাছে যাব আমি। তো কি মনে হয় যে আয়াত নুরি কি আসলে ওরাইলির জন্য থ্রেট? আমার কাছে মনে হয় না, ওরাইলি ভালো খেলতেছে। যদি বেঞ্চও হয় দেখা যাবে 3টা ম্যাচের ভিতরে একটা বেঞ্চ হইতে পারে। যেমন মিডউইকে যদি খেলা থাকে মিডউইকে বেঞ্চ হইতে পারে, এরকম কিছু। এবং এই ওরাইলি ভালো উইকে খেলছে এই এবং উইকে আফকনে চলে যাবে। রাইট। এবং এই উইকে নদী আরেকটা আফকনে জিনিস চলে আমার যাবে। কাছে মনে হয়েছে যে এনি কাইন্ড অফ প্লেয়ার, লাইক আমরা ধরে নিই যে নেল সবচেয়ে বেশি প্লেয়ার যে মিনিট কনসার্নে, যেমন ব্রুনো ফার্নান্ডেজ, সালা, ইভেন তারাও এই গেম উইকে
পসিবিলিটি আছে যে বেঞ্চ হওয়ার। যদিও ব্রুনো ফার্নান্ডেজের ক্ষেত্রে একটা অন্য ব্যাপার আছে যে তাদের আসলে ইএফএল কাপের ম্যাচ নেই, কিন্তু লিভারপুলের কি আছে আমি জানি না, তবে লিভারপুলের সম্ভবত 4টা মানে নেক্সট দুই সপ্তাহের মধ্যে 4টা ম্যাচ। সো সামনের 7-8 দিনের মধ্যে এরকম, সো অনেক অনেক ম্যাচ আছে। তো যে কেউ হইতে পারে ব্রাদার, নো ওয়ারিস, সবাইকে এটা মাথার মধ্যে রাখতে হবে। 7-এ স্টার্ট করবে আমাদের ফিলিং যে 7-এ স্টার্ট করবে, লাস্ট ম্যাচে টাচ অ্যান্ড গো ছিল, এই ম্যাচে হয়তো স্টার্ট করবে, কারণ তাকে 3-4 দিন আগে প্র্যাকটিস সেশনে, ফুল প্র্যাকটিস সেশনে দেখা গেছে, এবং আই হোপ যে সে আজকে কোনো অ্যাক্সিডেন্টলি কোনো ইয়া না হলে সে স্টার্ট করবে। পালমারকে স্টার্ট করবে, কোচের কথা অনুযায়ী পালমার স্টার্ট করবে না করবে, কিন্তু সে ইজ অ্যাভেলেবেল, ফিট টু প্লে, অ্যাভেলেবেল সে, এবং টিম সিলেকশনের জন্য সে অ্যাভেলেবেল, টিমে থাকার মতন জিনিসও সে তাকে বলছে। সো আই হোপ যে এই গেমকে যদি সে স্টার্ট নাও করে, নেক্সট গেমকে ডেফিনেটলি, বাট এই গেমকেই সে স্টার্ট করবে এমনটা, কারণ আর্সেনালের সাথে খেলা ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। ওকে তাহের ভাই, টিপু ভাইয়ের কাছে আবার যাব। তো টিপু ভাই, তাহের ভাই আসলে ফ্রি হিট এফ হডেন ডোকু হ্যালান্ড, সো ফ্রি হিট এখন হয়তো বা ডিসাইড করছে যে সে ফ্রি হিট খেলবে, সো ফ্রি হিটের মতন মাথার মধ্যে নিয়ে আসছে। সো টিপু ভাইয়ের সাথে কন্টেস্ট করে হলো তাহের ভাই ফ্রি হিট অ্যাক্টিভ করছে সম্ভবত। সো টিপু ভাই ভালো ট্রাই ভাই, অ্যাক্টিভ করছেন, আমরা একটা আমরা একটা টিম কাপ খেলতেছি, সেই টিম কাপে আমরা এক টিমেই খেলি। ও তাহলে তো এটা আরিফুল শাকের ভাইকে আমি দিব, আরিফুল শাকের ভাইকে কোশ্চেন দিব, বিকজ অফ যে আসলে এখানে টিম ম্যাচ করে তারা খেলবে, এটা অপোনেন্টকে এই সুবিধাটা দেওয়া যাবে না, যারা দুজনে একই টিমে আছে, রাইট? তাহের ভাই, তো ওকে, তাহলে টিম হিসাবে একটা অ্যাডভান্টেজ পাবে। সো টিপু ভাই আপনি আগান, কারণ আপনার যেহেতু টিম ঠিক আছে না, ভালো ট্রিপল আপ। রাইট। সো ইকবাল হোসেন ভাই, আরিফুল ভাইয়ের কাছে আমি যদি যাব যে ডোকু ফডেনের মধ্যে আসলে কোন দুইজন আসলে আপনার কাছে মনে হয় যে বেটার অপশন? ডোকুর ইফেক্টিভটা আমার কাছে হচ্ছে যে ইয়ে লাগতেছে, বেশি লাগতেছে, কারণ লাস্ট ম্যাচে হচ্ছে যে ডোকুকে তুলে ফেলার পরে কিন্তু হচ্ছে ম্যানচেস্টার সিটি গোল খেয়েছিল। হ্যাঁ, তো আমার ডোকুর ইফেক্টিভটা যেভাবে কাজ করে হচ্ছে ডোকুকে, তো আমার কাছে ডোকু খেলা ভালো, আমি ডোকুকে আমার ওকে, সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আরিফুল ভাইয়ের সাউন্ডে একটু প্রবলেম, রাইট? টিপু ভাই আপনার কাছে মনে হয়েছে? হ্যাঁ, প্রবলেম। কাইন্ড অফ সাউন্ডটাকে যদি একটু রেকটিফাই করে যদি ঠিক করা যেত তাহলে আরো বেটার হতো আরিফুল ভাই। কিছু শোনা যাচ্ছে না, আরিফ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না, কিন্তু শব্দ হচ্ছে আর কি, ফরফর করে শব্দ হচ্ছে। সো কাইন্ড অফ হেডফোন হয়তো আপনি ইউজ করতেছেন, হেডফোন ছাড়া যদি করেন তাহলে মনে হয় বেটার হবে, হেডফোনের কারণে এরকম হইতে পারে। আর আমার কথা কি আজকে আসতে শোনা যাচ্ছে? ভিউয়ারদেরকে আমি বলছি যে আজকে আপনার সাউন্ড ফাটাফাটি ফাটাফাটি, কারণ আমি হাতের মধ্যে মাইক নিয়ে কথা বলতেছি ভাই, এই জন্য। খুব সুন্দর সাউন্ড। এটাই হচ্ছে ডেডিকেশন আপনাদের জন্য। আমি হাতটা আসলে মাঝে মাঝে লাগে যাচ্ছে, বাট এনিওয়ে আপনাদের জন্য কষ্ট 1 ঘন্টা ধরে রাখা। 1 ঘন্টা ভাই, 1.5 ঘন্টা কি বলেন আপনি? আমার স্ট্যান্ডটা এত মানে একটু আরো আমাকে ওইভাবে স্ট্যান্ড একটা ম্যানেজ করতে হবে যে আসলে আমার ক্যামেরা স্ট্যান্ড মাইক্রোফোন একই জায়গায় থাকে, দ্যাটস ওয়াই আসলে আমার জন্য একটু এই সাউন্ডের প্রবলেম হচ্ছে। সো আজকে আমি একটু এটাকে ওই জায়গা থেকে হাতে নিয়ে আসলে কথা বলছি, দ্যাটস ওয়াই হয়তো বা আমি বুঝতে পারছি যে আমি কি কারণে প্রবলেম হচ্ছিল, আমি ধরতে পারছি, কিন্তু আমি সামহাও এটাকে ঠিক করতে পারতেছিলাম না। আজকে মাথায় আসছে যে এটা করে দেখি। সো পারভেজ ভাই, am I audible? হ্যাঁ, রাইট না পারভেজ ভাই? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার মাচ বেটার। এখন আসলে ওই সাউন্ডটা নাই। ওকে, সো চেরকি মিনিস 6, আচ্ছা নেক্সট 5 গেম উইকের জন্য কোনটা চিন্তা করলে রজার্স আর চেরকি মধ্যে কাকে নেওয়া উচিত? সো আমাদের স্ক্রিনে কিন্তু একটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের পারফরমেন্স লাস্ট 6 গেম উইকের, যেখানে আসলে আমরা যদি দেখি যে পারফরমেন্স ওয়াইজ কিন্তু 3জন প্লেয়ার খুবই ভালো করতেছে, ইভেন 4জনকেই বলা যায়, কিন্তু বেটার এখানে পারফরমেন্স না দেখে আসলে মিনিট কনসার্নটা বেশি হওয়া উচিত। সো চেরকির মিনিট রিস্ক কেমন হবে, ফডেন কি করবে না করবে, এটা যেহেতু সিজনের একদম না সরি এটা যেহেতু ডেডলাইনের প্রথম ম্যাচ, সো এইখানে একটা চান্স আছে যে আপনি মিনিট নিয়ে একটা কনসার্ন হবে যে কে স্টার্ট করতেছে, এটা হয়তো বা জানতে পারবেন, কিন্তু এই সময়
মানে সিটির প্লেয়ারের মিনিট কনসার্ন নিয়ে তো চিন্তা করে, এটা তো বহুত বড় কথা না। প্রত্যেকটা টিমের প্লেয়ারের নিয়ে মিনিট কনসার্ন আছে, বিকজ অফ শনিবার মঙ্গলবার, অর্থাৎ এইভাবে 4 দিন 3 দিন পর পরে ম্যাচ। তো এরকম ম্যাচ হওয়ার কারণে আসলে অনেক অনেক প্লেয়ারের মিনিট রিস্ক হবে সেখানে। তো এমনিই তো আমরা জানি যে আসলে সিটির প্লেয়ারদের মিনিট রিস্ক, তবে এইখান থেকে যদি খুব সেফ ভাবে চিন্তা করেন তাহলে আমি বলবো যে মিনিট রিস্ক থাকে সবচেয়ে বেটার অপশন হলো ফরেন, অ্যান্ড দেন অন্য কেউ না, মিডফিল্ডে আর কি ফরেন অ্যান্ড দেন অন্য কেউ না। সো মিনিট রিস্ক ডোকু, চেরকি, স্যাভিনো সবারই থাকবে। শুধু ফরেনকে আমার ফরেনও হবে, বাট স্লাইটলি মনে হচ্ছে যে হয়তো বা হবে না। কিন্তু চেরকির ক্ষেত্রে আপনি অ্যাটাকিং একটা পোটেনশিয়াল ভালো পাবেন, লাস্ট ম্যাচগুলোতে সে ওইভাবে ভালো আমার কাছে আই টেস্টে ভালো লাগছে। ডোকু তো ডেফিনেটলি ভালো করে যাচ্ছে। তো আপনার কাছে যাকে মনে হয় কয়েন টস করে আসলে আপনি এটা নিতে পারেন। নেক্সট কোয়েশ্চেন মোহাম্মদ তাহের ভাইয়ের। আরিফ ভাই, ফ্রি হিটে মিন্টে, মাটেটা আর ওয়েলব্যাক, এই তিনজনের মধ্যে আসলে মিন্টে আর মাটেটা এবং আরেকজন হলো ওয়েলব্যাক, এই তিনজনের মধ্যে কাকে প্রেফার করবেন? ফ্রি হিট টিম কিন্তু। মিন্টে এবং মাটেটা, আমি মিন্টে মাটেটা দুইটাকেই রাখবো ভাই। ওকে, সো মিন্টে মাটেটা এরা এদের দুজনকে আসলে বেশি প্রেফার করা হচ্ছে। বাট যদি যেহেতু একজন কাকে পিক করতে যাচ্ছে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেই ক্ষেত্রে কাকে পিক করবেন আর কি? মাটেটা ভাই, মাটেটা। রাইট, মাটেটা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হোম ম্যাচ। সাবোজলাই গুড অপশন ইন ফ্রি হিট অ্যালংসাইড সালাহ। আই ডোন্ট থিঙ্ক সাবোজলাই ইজ এ ভেরি গুড পিক বিকজ অফ অল্টারনেটিভ অনেক ভালো অপশন ওই জায়গাটাতে আছে অন্য টিমের। আমি নট বলবো যে আমি যদি আর সালা থাকে, যদি আমি বলি যে লিভারপুলের, যদি আমার কাছে মনে হয় যে সালা ছাড়া আসলে গ্যাকপো বেটার অপশন। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে গ্যাকপো হয়তো বা মিনিট কনসার্ন থাকবে না বিকজ অফ উইটসের ইনজুরির কারণে তার মিনিটটাও একটা রিলায়েবিলিটি আসবে। বাট সাবোজেলাই যদি আপনার গার্ড বলে যে হ্যাঁ ইয়াস সাবোজেলাই, দেন আপনি সাবোজেলাই যাইতে পারেন বিকজ অফ সে কর্নার এবং ফ্রি কিকে আছে। বাট আমি সাবোজেলার চাইতে বেটার অপশন আমি অন্য টিম থেকে পিক করতাম, লাইক রজার্স অথবা বার্নসেরও মিনিট রিক্স আছে। রজার্সকে আমার মনে হয় যে অথবা যদি ফ্রি সিটি খেলে থাকেন তাহলে তো একটা ভালো সুযোগ হলো যে সিটির টিম নিজ যদি লিগ হয় তাহলে সেখান থেকে আপনি যে স্টার্ট করতেছে সেই প্লেয়ারটাকে নিতে পারেন। সো আমার কাছে এটা হলো পার্সোনাল ওপিনিয়ন, কমপ্লিটলি পার্সোনাল ওপিনিয়ন। মুনোস আর রিচার্ডস, ডেফিনেটলি মুনোস, নো ডাউট। ইকবাল হোসেন ভাই। টিসি ভার্সেস লিডস আর টিসি ভার্সেস ওয়েস্ট হ্যাম, যেটা এই কোশ্চেনটা অনেকেরই আছে। সো আরিফুল শাকের ভাই যেহেতু টিসি খেলতেছে, সো টিসির ক্ষেত্রে আপনি কি চিন্তা করতেছেন এবং আপনার যে চিন্তা ভাবনা সেখান থেকে আমি যদি বলি যে আপনি কি করতেন, টিসি ভার্সেস লিডস আর টিসি ভার্সেস ওয়েস্ট হ্যাম? সো আপনি যেহেতু ট্রিপল ক্যাপ্টেন খেলতেছেন, সো ওভার টু এই কোশ্চেনটা আপনার কাছে। হ্যাঁ ভাই, আসলে টিসি অন লিডস এর মানে কিছু পারফরমেন্স, মানে লাস্ট কয়েকটা ম্যাচের পারফরমেন্স আমি দেখছি, অ্যানালাইসিস করছি। তো আমার কাছে হচ্ছে যে লিডস এরটাই বেশি হচ্ছে যে একটু লিকি মনে হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি খেলে ফেলতেছি হল্যান্ডের উপর। আর সান্ডারল্যান্ডের সাথে নেক্সট ইয়েতে হোম ম্যাচে খেলা আছে, গেম উইক মেবি 15-এ। তো আসলে সান্ডারল্যান্ডের ডিফেন্স কিন্তু সলিড। তো আমি হচ্ছে যে লিডস এর ওভারঅল অবজারভেশনটা দেখে আমি হচ্ছে যে আসলে ডিসাইড নিয়েছি যে না, লিডসেই খেলে ফেলবো। রাইট, আমি যদি আসলে ভুল না করি তাহলে আমি একটা জিনিস অবশ্যই এটা সুবিধার জন্য আসলে নিয়ে আসতেছে যে কাইন্ড অফ শাহাদাত হোসেন ভাই, আপনি লক্ষ্য করেন যে হ্যালান্ড খেলতেছে লিডস এর সাথে। সো লিডস এর এখানে লাস্ট 6 ম্যাচের স্টার গুলা দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে যে গোল কনসিড কয়টা করছে, ক্লিন শিট কয়টা ছিল, এক্সপেক্টেড গোল কনসিড কত, এক্সপেক্টেড অন টার্গেট শট কনসিড কোনটা। এবং ওয়েস্ট হ্যামও এই জায়গাটাতে সাডেনলি আসছে যে ওয়েস্ট হ্যামেরও কিন্তু দেওয়া আছে। সো আপনি এখান থেকে দেখলে একটা জিনিস আইডিয়া করতে পারেন যে হাউ লিকি লিডস অ্যান্ড ওয়েস্ট হ্যাম আর, কে আসলে বেশি ডিফেন্সে দুর্বল। সো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে লিডস আর ওয়েস্ট হ্যাম। সো এটা খেলতেছে লিডস এন্ড দেন পরে খেলবে ওয়েস্ট হ্যাম উইদাউট ডিঅফ এন্ড ওয়ান বিসাকা। সো তখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আসলে আপনার কোন জায়গায় খেলা উচিত। কাইন্ডলি আমি আমি আরিফুল ভাইয়ের সাথে জাস্ট এটা অ্যাড করলাম। নেক্সট কোশ্চেন ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স ম্যানেজার ফয়সাল সাদ্দাম ভাই। অফিসে বিজি ছিলাম, জাস্ট জয়েন, মাইনাস নিলাম না, যাওয়ার হবে বেঞ্চ উইক। রাইট ব্রাদার, 7ও না খেললে আমার মনে হয় যে আপনি স্টিক টু ইউর প্ল্যান এন্ড দেন
গো টু ইউর গাট ব্রাদার, অ্যান্ড আই হোপ যে আপনি আপনার যেটা প্ল্যান ছিল এবং সেই অনুযায়ী আমার মনে ভালো আই থিঙ্ক যে সেমেনো খেলবে। ওকে, আলম শাহরিয়ার ঝলক ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কার র্যাঙ্ক কত? আমি তো ভাই একেবারে 5 মিলিয়ন, 5.5 মিলিয়ন। তো আরিফুল ভাই? আমার ভাই 2.5 মিলিয়ন। রাইট, ওকে। মির রিজভি আহমেদ ভাই, আলটিমেট অর ইন্ডিয়া বেঞ্চ 1। আমি এখানে আলটিমেটকে খেলাবো, ইন্ডিয়াকে বেঞ্চ করব। এটার পিছনে আমার কারণ হলো যে এখানে আমি বলতেছি না যে ইন্ডিয়া খারাপ, বাট যেটা পয়েন্ট আমি যদি একটু দেখি যে আসলে এখানে আলটিমেটে যে টিমের সাথে খেলবে অর্থাৎ এভারটন হইলো ওই জায়গাটাতে 14 চান্স কনসিড করছে এবং সরি 14 না 23 চান্স কনসিড করছে, 5 র্যাঙ্ক আর কি এভারটন সেন্টারে। এবং এনডিএ খেলতেছে হইলো যেই ফ্লাং দিয়ে। আমি যদি নেক্সট স্লাইডে যাই, এখানে সম্ভবত এনডিএটা নাই, নেক্সট স্লাইডে যদি আমি যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কি আছে, ইয়াস, 3 নাম্বার রোতে আপনি লক্ষ্য করে দেখেন যে ইন্ডিয়ার অপোনেন্ট হইল নিউ ক্যাসেল। ইন্ডিয়ার অপোনেন্ট নিউ ক্যাসেল এবং নিউ ক্যাসেল এই জায়গাটাতে 17 চান্স কনসেন্ট করছে এবং ওর্স র্যাঙ্কিং হলো 10। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে আমি প্রেফার করব আলটিমেটকে, বাট এনডিএ এক পেনাল্টি টেকার, এটা মাথায় রাখবেন যে এনডিএ পেনাল্টি টেকার, দ্যাটস ওয়াই আপনাকে ডিসাইড করতে হবে। আরেকটা জিনিস হলো নিউ ক্যাসেল অ্যাওয়েতে কিন্তু একটু খারাপ, এটা আরেকটা ব্যাপার। আর এনডিএর অপোনেন্ট হলো একে অপরের বিপক্ষেই খেলতেছে, সো এনডিএন আপনাকে ডিসাইড করতে হবে যে হোম টিম আবার একটা অ্যাডভান্টেজ পায়। সো ডিপেন্ড অন, কয়েন টস বলবো। আমি পার্সোনালি যদি এখানে খেলাইতাম, তাহলে আমি জোনালকে ফেভার করতাম এবং আলটিমেটে যাইতাম আমি। আলম শাহরিয়ার ঝলক ভাই, কাইসেডো টু রজার্স, গ্রিলিশ টু ডোকু, ভ্যানডাইক টু টিম্বার, কেমন হবে? আরিফুল শাকির ভাই, কাইসেডো থেকে রজার্স যাইতে যাচ্ছে এবং গ্রিলিশকে করতে যাচ্ছে ডোকু, আর ভ্যানডাইককে চেলসি আর্সেনাল ডিফেন্সে ব্যাক করতেছে আর কি। তার ফ্রি ট্রান্সফার আছে 3টা। হ্যাঁ ভাই, আর কেসাইডো টু রজার্স, রজার্স হচ্ছে যে আপনার হচ্ছে যে অ্যাস্টন উলসের ভিলার সাথে ফিক্সচার ভালো, ওলসের সাথে সবচেয়ে ওয়ার্স্ট টিম, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টিম অফ দি সিজন। তো আমি হচ্ছে যে রজার্স, আমিও নিজেও চুজ করছি আসলে রজার্সকে, বাট খেলাইতে পারতেছি না। রিলিজ টু ডোকু, আমি আগেই বলছি ডোকুর ব্যাপারে, আমার ফরডেনের থেকে আমি ডোকুকে আগায় রাখতেছি ফর ইজ অ্যাটাকিং থ্রেড। আর ভ্যানডাইক, ভিভিডি টু টিম্বার, টিম্বার ইজ এ ভেরি গুড অপশন। আমার কাছে আমার নিজেরও টিম্বার আছে। সো আপনার টিম ভাই ভালো, আমি বলবো যে গুড টু গো। রাইট, সো গুড টু গো বিকজ অফ হইলো নেক্সট কোশ্চেন আমি আলিম সাহেবের তার টিমটা দিছে। আমার টিম হয়তো বা তার টিমের মধ্যে যে জিনিসটা ছিল সেটা নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলছে। আই হোপ যে আপনি আলিম সাহেব জওয়ার ভাই আপনি বুঝতে পারছেন। ক্যাপ কারে দিব? ক্যাপ ডেফিনেটলি হ্যালান্ড আপনার টিমে আছে, যেখানে ট্রিপল ক্যাপ্টেন খেলতেছে অনেকে, সো হ্যালান্ড ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন এই গেমকে। ট্রিপল ক্যাপ্টেনের জন্য শিল্ড হিসাবে সে কাজ করবে আর কি। ওকে, নেক্সট কোয়েশ্চেন হইলো আকাশ ভাইয়ের, বুয়েন্দিয়া, মালেন, সাভিনো, পিনো, পিক 2 ফর 13। আমি বুয়েন্দিয়াকে পিক করব, এবং যদি দেখেন যে সিটির প্লেয়ার কোনো স্টার্ট করতেছে নাকি, সিটি অথবা বুয়েন্দিয়া, সিটির কে স্টার্ট করতেছে এটা ডিপেন্ড অন হলো আপনার বাজেট, সেটা আপনি দেখার পরে করেন। আমি কাইন্ডলি একটু 1 মিনিট সাইলেন্ট থাকবো, আপনি আরিফ ভাই একটু আপনি কোশ্চেন গুলো নিতে থাকেন, আপনি আসতেছেন। রাইট, টিপু ভাই আপনি আপনি কোশ্চেন গুলো নিতে থাকেন, আমি একটু সাইলেন্ট থাকতেছি বিকজ অফ আজান হচ্ছে, তো এই জন্য আমি জাস্ট আমি কোশ্চেন নিয়ে আসতেছি, টিপু ভাই কাইন্ডলি আপনারা অ্যান্সার করতে। ওকে।
আসলে কালাফিওরিকে খেলাইতে চাইতাম। দুজনের কেউই বেশি পয়েন্ট দিবে না। বোথ বোথ। হাউ অ্যাবাউট ওয়েলবেক ইন ফ্রি হিট? ভালো। সাডে। ও রাইস ফর লং টার্ম। আল্টিমেট কি রাখতে পারেন, নিউক্যাসলের ফিকচার ভালো আছে। থ্যাঙ্কস ফর দ্য কোশ্চেন ফারহান ভাই। একটা মিড সাজেস্ট করেন এই গেম উইকে রিটার্ন দিবে এমন। বাজেট 6.1। 6 প্রাইস পয়েন্টটা তো কম। 6 এ যদি আপনি যান তাহলে মনে হয় ডাঙ্গোই হয় 6 মিলিয়নে। এই প্রাইস পয়েন্টে ওনার বাজেট 6 মিলিয়ন, ডাঙ্গোই হবে আর কি আপনার এই প্রাইস ব্র্যাকেটে। ওকে, গ্যাব্রিয়েল টু ওরাইলি আর টিম্বার। আপনি যদি একটা উইক পরে ট্রান্সফার করেন তাহলে বলতাম যে টিম্বারকে নিয়ে আসেন, আর যদি এই উইকে আনতে চান তাহলে ওরাইলি। রাইট, থ্যাংক ইউ টিপু ভাই ফর দ্য সাপোর্ট। আই থিঙ্ক যে রিফুল শাকির ভাই আমাদের সাথে একটু আউট হয়ে গেছে, বাট আমি স্টুডিওতে আবার নিয়ে এসেছি ব্যাক করাই। নেক্সট কোশ্চেন, জুনায়েদ আনন্দ ভাই, রাইস অর আলটিমেটম ফর লং নেওয়া টার্ম? হয়েছে। এটা আসলে হ্যাঁ নেওয়া টিপু ভাই হয়েছে। বললো, আমার মনে হয় ওইটাই আমিও বলতাম আর কি। সো ইয়ামিন আহমেদ ভাই, হ্যালান্ড প্লাস সিটি ডিফেন্স নাকি হ্যালান্ড প্লাস ফরেন চেরকি নেয়ার বেটার? ডিপেন্ড অন হলো আপনার অ্যাটিটিউড, আপনি অ্যাটাকিং খেলতেছেন না ডিফেন্সিভ খেলতেছেন, এটা একটা ব্যাপার। যে সিটি ডিফেন্স চাইতে আপনি যদি অ্যাটাকে গেলে আপনার রিস্কটা বেশি থাকবে, বাট আউটপুটটা খারাপ হয়ে মানে একই টিমে 3জন প্লেয়ার হওয়াতে হইতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই পজিশনে অন্য প্লেয়ারকেও আপনি প্রেফার করতে পারেন। অনেকগুলো প্লেয়ার আছে, যেমন আমরা যদি এই সামনের যে আমাদের স্ক্রিনের মধ্যে যেই প্লেয়ারগুলোকে দেখতেছি কাইন্ড অফ, যেমন রজার্স, সাডা, উটারা, এগুলা ফ্রি হিটের কিন্তু ভালো অপশন। ইভেন যদি আপনার এই প্লেয়ারগুলোকে আপনি কনসিডার করেন, আর ওখানে যদি 2জন নেন তাহলে আর 3টা প্লেয়ারের স্লট ফ্রি থাকে, যে স্লট গুলাতে আসলে এই প্লেয়ার গুলার হয়তো একজনকে স্যাক্রিফাইস করতে হইতে পারে। আর সেক্ষেত্রে ডিফেন্স যেহেতু ওরাইলি ভালো একটা অপশন, আমার মনে হয় যে ডিফেন্স পিক করাটা আমি প্রিফার করবো হলো একটা ডিফেন্স, একটা মিডফিল্ড আর একটা ফরওয়ার্ড, তো হ্যালান্ড অবশ্যই। রিফাত ইসলাম শুভ ভাই, টিপু ভাই, ফ্রি হিট সালা অর গ্যাকপো, পিক ওয়ান। প্লেইং ফ্রি হিট সালা। খেলতেছে আর কি। সালা। সালা। ওকে, আমরা ডেডলাইন থেকে খুবই কম দূরত্বে আছি। পেট্রোভিচ টু ডুব্রাকা, স্টার্ট ওয়ান। পেট্রোভিচ আর ডুব্রাকা আর কি। পেট্রোভিচ নো ডাউট বোর্নমাউথ খেলবে, যেটাই খেলুক পেট্রোভিচ আমার কাছে মনে হয় যে বেটার। আর ডুব্রাকা অ্যাওয়ে খেলবে, সো এই ম্যাচে অনেক গোল কনসিড করার চান্স আছে, এরকম পসিবিলিটি। ব্রেনফোর্ডের খেলতেছেন, কাইসেডোকে স্টার্ট করবে আমি জানি না কাইসেডো, কারণ এই গেম উইকে সবাই মিনিট রিস্কের মধ্যে থাকবে, কারণ এটা শনি মঙ্গল শনি এরকম গেম উইক, যেখানে আসলে যে কেউ এখানে মিস করতে পারবে। তবে লাস্ট ম্যাচে যেহেতু ইউসিএল স্টার্ট করে না, আই হোপ যে এখানে স্টার্ট করবে, এবং দেন আবার পরের উইকে গেম উইক মঙ্গলবারে যায় হয়তো, বা আবার সে ড্রপ হওয়ার চান্স থাকবে। ইকরামউদ্দিন রিমন ভাই, আলটিমেটলি সেনেসি কাইসেডো, বেঞ্চ 2, কাইসেডোকে বেঞ্চ করব এখানে আমি, and then সেনেসি ultimately attacking player, ওকেই আমি খেলাইতাম। সো ফয়সাল সাদ্দাম ভাই, ডেডিকেটেড পডকাস্ট, ওকে থ্যাংক ইউ ভাই। 2 আওয়ার এক পজিশনে বসে থেকে মাইক ধরে রেখে শো করা, ও এটা এটা হলো আসলে ডেডিকেশন না ভাই, এটা আসলে মজা লাগে। আসলে মজা না থাকলে এখানে আমাকে বসায় রাখাটা অত সোজা ছিল না, এবং স্বাভাবিক। এবং আমার শুধু না, টিপু ভাই তো পুরো সপ্তাহে দেখা যাচ্ছে যে আমরা অলমোস্ট 7 দিনের মধ্যে 4 দিন অথবা 3 দিন তো এরকম থাকেই আমাদের যখন আমরা আসলে এরকম হ্যাঁ। 1 ঘন্টা 2 ঘন্টা 3-4 দিন আমাদের থাকে। অর্থাৎ আমরা আসলে সত্যি কথা যেটা ফয়সাল সাদ্দাম ভাই, যে আমরা টিপু ভাই, আমি, ইভেন আমাদের সাথে আরো যারা আপনারা দেখেন, তারা কিন্তু আসলেই সবাই এপিএলটাকে এনজয় করে, প্রত্যেকেই প্রফেশনাল। আমি একটা জিনিস বলবো যে আপনারা যাদেরকে দেখতেছেন এরা কিন্তু প্রত্যেকেই প্রফেশনাল। আপনারা মনে করেন না যে টিপু ভাই হইলো বাসায় বসে থাকতেছে আর করতেছে, আরে ভাই তো বসে আছে আর করতেছে এখন ইভেন তো আমি ফয়সাল ভাইকে বলবো, আমি ফয়সাল ভাইকে এটাতে বলবো যে ফয়সাল ভাই জন্য কাইন্ড অফ এরকম আসে
তার চেহারাটা সবসময় প্রত্যেক উইকে আমি দেখতে চাই, এবং আই হোপ যে আপনাকে আমরা সামনে থেকে আসলে সবসময়, আমি জানি যে আপনার প্রফেশনাল লাইফে আপনিও বিজি, বাট অলসো আমরাও কিন্তু বিজি, বাট আমাদের একটা ডেডিকেশন, আমি মনে হয় যে সেই জিনিসটা এতদিন হয়তো বা আপনি বুঝতে পারছেন যে আমরা হইলো সেরকমই একটা স্লট, যেই স্লটে আসলে এরকম ডেডিকেশন মেধাবা ম্যানেজার অর্থাৎ লাইক ফয়সাল সাদ্দাম ভাই, নাজমুল সাকিব ভাই, যারা আসলে এর আগে কিন্তু আসলে সেরকম তাদের চেহারা দেখায় নাই, বাট এরকম অনেকেই ছিল, বাট এখন কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাটাতে সামনে আসতেছে বিকজ অফ একটা স্লট আছে, যেমন ঘনফুটবল, এফপিএল ফ্যামিলিয়া, এফপিএল ইটিসি ইভেন। তো সবার একটা স্লট আছে, যে স্লট গুলো আমরা সবাই আসলে একটা কম্বাইন্ড ভাবে কাজ করতেছি, যেখানে বাংলাদেশের এফপিএল ম্যানেজাররা যাতে আসলে হেল্পফুল হয়। আই হোপ যে আমরা আগামী 1 বছরের মধ্যে আমাদের ম্যানেজারদের মধ্যে যারা আছে তাদেরকে এই জিনিসটাতে আসলে ইউজ টু করে ফেলবো, এবং তারা স্ট্যাটিক্যাল এবং এরকম ইনফরমেটিভ জিনিসের মধ্যে আসলে ইউজ টু হয়ে যাবে। তা এবং এটার জন্য শুধু স্ট্যাট দেখাইলেই হবে না ভাই, স্ট্যাটকে রিপ্রেজেন্ট করারও একটা ব্যাপার আছে। সো আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই জন্য যে আমরা স্ট্যাট তৈরি করব, বাট এটা রিপ্রেজেন্ট করার কাজ হলো আপনাদের, যেটা টিপু ভাই এবং আমাদের কাজ হলো আপনাদেরকে ধরে ধরে এখানে নিয়ে আসব, এবং আপনারা এখান থেকে ডিটেলস ডিসকাশন করে আপনারা ম্যানেজারদেরকে কনভিন্স করবেন যে হোয়াই এ হোয়াই ও না। সো দ্যাটস ওয়াই হলো আমি রিকোয়েস্ট করব ফয়সাল সাদ্দান ভাই, নাজমুল সাকিব ভাই, আপনারা প্রফেশন ঠিক আছে, বাট এর মধ্যে কিছু সময় সপ্তাহে অ্যাটলিস্ট এমন একটা সময় বের করেন যেটাতে আসলে উপকার হবে বাকি ম্যানেজারদের। লোডশেডিং, যেটা আসলে দেশের সব জায়গাতেই এখন শুরু হবে শীতের সময়, বাট এনিওয়ে তার মধ্যেও আসলে এটা টিপু ভাই সবসময়, এই জন্য আমি বুঝতে পারছি যে সামহাও টিপু ভাইয়ের এখান থেকে বন্ধ হয়ে গেছে। সিটি বেস্ট ফরওয়ার্ড ফ্রি হিট, 3জন ফ্রি হিটার যদি থাকে তাহলে বেস্ট ফ্রি হিটার কে হইতে পারে, যেটা আমরা একটু আগেও বলতেছিলাম যে আসলে টিপু ভাই কি মনে হয় আপনার, যে এখানে আমরা কিন্তু লক্ষ্য রাখতেছি আর কিন্তু বেশি সময় নেই, আমরা কোনো টিম নিউজ কিন্তু এখন পর্যন্ত লিক পাই নাই যে আসলে কারা হইতে পারে বেস্ট ফ্রি হিটে। ডেফিনেটলি হ্যালান্ড তো একজন, বাকি প্লেয়ার গুলা কে কে হইতে পারে? সো টিপু ভাই কিন্তু ফ্রি হিট খেলতেছে, সো টিপু ভাইয়ের মনে কি হয় যে আসলে কে হইতে পারে আচ্ছা, বাকি আমার 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 হ্যালান্ডের পাশে? আমার 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 নিজের টিমে হালান্ড, ফোডেন এবং ওরাইলি আছে। তো রাইট, আপনি সো চাইলে আপনি আসলে বুঝতেই পারতেছেন। তো তার র্যাঙ্কটাও কিন্তু সে বলেই দিল যে আসলে এই 3জন প্লেয়ারকে সে নিজের টিমই প্রেফার করছে। তো এটা রং হইতে পারে, রাইট হইতে পারে, ডেফিনেটলি আলাদা জিনিস। তো আবু আয়ের হুমায়রও ভাইও কিন্তু ফ্রি হিট খেলতেছে, এবং সে কিন্তু মালয়েশিয়া থেকে আমাদেরকে মেসেজ করছে। আবু আয়েশ হুমায়র ভাই, আমি মনে করি যে আপনি লিভারপুল ফ্যান, অ্যাটলিস্ট সিটি ঠিক আছে, আপনি টিম নিউজ দেখেন ব্রাদার, টিম নিউজ দেখার পর আপনি ডিসাইড করেন যে কে হইতে পারে। আমার কাছে মনে হয় যে যদি সেফ পিক হয়, এই যে পিক গুলো আসলে টিভু ভাই করছে, আমিও এই পিক গুলাতেই হয়তো বা বলতাম যে দে আর দ্য বেস্ট টপ 3 সিটি অ্যাসেট ইন ফ্রি হিট টিম। ওকে, আলটিমেট অর রাইস ফর লং টার্ম, এটা আমরা অ্যান্সার দিছি আলটিমেট, আমরা এখানে বলছি না সরি রাইসকে আমরা প্রেফার করছি এখানে, রাইট? আমি আলটিমেট কে প্রিফার করছি। আচ্ছা, আলটিমেট কে প্রেফার করতে হলো টিপু ভাই, এন্ড আলটিমেট ইট ইজ আমার কাছেও 7-8-6-7 মেশিন। সো গ্রিলিশ আর সেমেনো আর কাইসেডো বেঞ্চ করেন, গ্রিলিশ কে খেলান, না সরি সেমেনো কে আমি খেলাইতে যাবো এখানে পার্সোনালি। ফয়সাল সাদ্দাম ভাই র্যাঙ্কে কথা জিজ্ঞেস করে লজ্জা দিচ্ছেন, 3.5 ইয়েস ব্রাদার, বাট আমার আসলে আমরা নির্লজ্জ লোক, আমরা আসলে লজ্জা পাই না আমাদের এইটা হলো ওই ব্যাপার। বাট এনিওয়ে এখন কিন্তু আর কাহু আমি ইন্ডিকেট করে কোশ্চেন বলবো না ব্রাদার। সো কোশ্চেন সামনে আসবে এবং আপনারা করেন কাইন্ড অফ। আর আছে, আমরা একটু পরে কিন্তু আমাদের ফ্রি হিট টিমটা অলরেডি করছে, এবং আমি ফ্রি হিট খেলতেছি, আমার ফ্রি হিট টিমটাও বলে দিব। গ্রিলিশ আর সেমেনো কাইসের, এটা পিক 1, আমি বলছি যে সেমেনোকে পিক করেন ভাই মেইন টিমের জন্য। ডোকু কি স্টার্ট করবে? এটা তো আসলে পেপ গার্দিওলাও জানে না এখন পর্যন্ত, আজকে এখন কি একটু পরে কাকে নামাবে। বাট এনিওয়ে আমি যেটা বলতে পারি, স্টার্ট করার কথা ভাই, স্টার্ট করার কথা ডোকু, যেহেতু ফর সিনারিও, যেহেতু এখানে তহিদ ভাই হৃদয় বলছে, আমি হাসিতে হলো এই জন্যই মজা মানে একটু ঠাট্টা করেই বলছি যে এটা, বাট সিনারিও হলো এই মুহূর্তে যারা আসলে সিটি হিসাবে সিটি টিম নিউজ লিগের জন্য অপেক্ষা করতেছেন, ওয়েট করেন, বাট যদি না ওয়েট, ধরলাম যে সিটি লিগ হইলো না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে ডেফিনেটলি হ্যালান্ড, বিকজ অফ সে খেলবে। অ্যান্ড দেন লাস্ট ম্যাচে যেটা ইউসিএল এর ম্যাচ ছিল, সেখানে প্রত্যেকটা ম্যাচই 45 মিনিটের উপর প্লাস রেস্ট পাইছে। সো সবারই চান্স আছে, অর্থাৎ ফডেন, ডোকু, চেরকি সবারই চান্স আছে যে খেলার। কিন্তু নেক্সট যেটা গেম উইক অর্থাৎ মঙ্গলবারে সবাই কে খেলবে না খেলবে এটা কিন্তু নট
শিওর, কারণ এই ম্যাচে 3 দিন পর পর এইভাবে তারা হয়তো বা খেলবে না। সেই ক্ষেত্রে সবচেয়ে মিনিটের দিক থেকে সেফ পিক হলো ফডেন আমার কাছে মনে হয়েছে। বাট আমি যেহেতু বলতেছি ফডেন, দেখা যাচ্ছে এই গেমে কি ফডেনকে বেঞ্চ করা হয়েছে। ও কিন্তু লাস্ট 7-8টা ম্যাচে কিন্তু পুরো 90 মিনিট খেলছে। সো ফডেনকে সাধারণত দেখা যায় না এইভাবে মিনিট ইয়াতে। আর আমার গাট ফিলিং আমি কালকেও বলছিলাম যে ফডেন সাধারণত গেম উইক 8 থেকে 16 এর মধ্যে একটা খুব ভালো সময় কাটায়, এবং সেই সময়টা কিন্তু চলতেছে এখন। এটা হলো আমার প্রিভিয়াস সিজন দেখে আমার কাছে মনে হয়েছে। বাট এনিওয়ে, আমি আসলে একটা কোশ্চেনে অনেকক্ষণ ওয়েট করবো না। আই হোপ যে সিটি রিলেটেড এরকম কোশ্চেন আপনারা যদি কারো মনে দ্বিধা থাকে, আমার মনে হয় যে এটাতে আপনারা বুঝতে পারছেন। রুদ্র দেবনাথ ভাই, পোপ রিপ্লেসমেন্ট, পোপ নাকি খেলবে না, রেন্ডার্স হোম টু লং কারেন্ট গেম উইকে। না, আমার কাছে এরকম কোনো খবর আসেনি যে পোপ খেলবে না, বাট আপনার ভাই কাছে এরকম যদি নিউজ খবর আসে, আসছিল পোপের জায়গায় র্যামসডেলে খেলবে। হ্যাঁ এরকম নিউজ হ্যাঁ যদি কারো মাথায় থাকে তাহলে এরকম, আমার কাছে আমি হয়তোবা এটা দেখি নাই। বাট এনিওয়ে, যদি এরকম থাকে তাহলে কে হইতে পারে বেস্ট রিপ্লেসমেন্ট এই হ্যান্ডারসন ভাই, মুহূর্তে? হ্যান্ডারসন, তারপর রায়া আছে, হ্যান্ডারসন আছে, বাট অথবা ডোনোরুমাও কিন্তু সিটি খুবই ডোনোরুমা আছে। ভালো হ্যাঁ, ক্লিন রাখতেছে। রাইট, ওকে। কাইসেডো আর গ্রিলিশ আর সেমেনো বেঞ্চ টু, এখানে দুইজন কাকে বেঞ্চ করতে হবে? এটা আস্তে আমরা আস্তে নিছি কমতেছে। ভাইয়া, এটা আমরা নিছি ভাইয়া। হ্যাঁ, না প্রথমে ছিল এটা, কিন্তু তখন 1 ছিল, এখন 2 হয়েছে আর কি ওই জায়গাটাতে। বেঞ্চ So, 2 ভাইয়া হচ্ছে কেইসেডো আর আমরা গ্রিলিশ, সেমেনিওকে খেলাবো। সেমেনোকে খেলাবো। সো ওকে, আমরা কোশ্চেনের একদম শেষের দিকে চলে আসছি। ফয়সাল সাদরে, ম্যানচেস্টারের উপর আমার পূর্ণ আস্থা আছে। ট্রাই প্যালেস ডাবল ডিফেন্স। প্যালেসের আর কি মানে প্যালেস কিন্তু ম্যানচেস্টার ডাবল ডিফেন্স ইউনাইটেড যে, কিন্তু উনি আগেই হ্যাঁ হ্যাঁ করছে, করে কিন্তু টানা আগেই পয়েন্ট করছে পাচ্ছে। এবং টানা পয়েন্ট পাচ্ছে, এবং যেটা বললাম যে সে খুবই ভালো থিঙ্কিং, যে আগেই সে এটা পিক করতে পারছে। এবং আমিও অনেক আগেই বলছিলাম যে প্যালেস, কারণ আমাদের জোনালের কিন্তু একটা খুব ভালো একটা জায়গা আছে, যেটা আপনারা দেখলে, আমি যদি একটু স্ক্রিনের মধ্যে নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওয়াই প্যালেসের ডবল ডিফেন্স। আপনারা লক্ষ্য করেন যে এটা হলো গোল কনসিড, অর্থাৎ একটা টিম কতগুলা গোল কনসিড করছে, কোন সাইড দিয়ে কনসিড করছে, এবং কোন সাইড দিয়ে তারা গোল খাচ্ছে। এটা হলো গোল কনসিড না, এটা চান্স কনসিড না, এটা কিন্তু গোল কনসিড। অর্থাৎ কোন টিম কোন সাইড দিয়ে কত পার্সেন্ট লিকি, এটাই সেখানে দেখা যাচ্ছে। এখানে আপনার হোম অ্যাওয়েকে আমরা আলাদা করছি, এবং সেখানে টোটাল কনসিড, হোমে কয়টা গোল খাচ্ছে, অ্যাওয়েতে কয়টা গোল খাচ্ছে, এটা এবং টোটাল গোল কয়টা, সেখানে যদি দেখা যায় তাহলে একটা জিনিস ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে, দেখেন আপনি, ক্রিস্টাল ইজ এ 19 টিম, অর্থাৎ সবচেয়ে বেস্ট টিম হলো আর্সেনাল, যারা সেকেন্ড বেস্ট টিম। এবং সেকেন্ড বেস্ট টিম হলো ক্রিস্টাল। তো ওয়াই আমরা যেখানে আর্সেনাল নিয়ে ডেভেলপ করার চেষ্টা করতেছি, সেখানে ক্রিস্টাল নিয়ে ওয়াই নট? সো দ্যাটস ওয়াই এখানে এরা 6টা খাইছে, ও 9টা খাইছে, এবং হোম এবং অ্যাওয়েতে তারা বিশেষ মানে আর্সেনাল যদি দেখেন যে আর্সেনাল হোমে খুবই স্ট্রং, অ্যাওয়েতে তারপরে একটু খাচ্ছে, এবং সেম জিনিসটা হইলো হোম অ্যাওয়েতে সেম স্টাইলে আছে ক্রিস্টাল প্যালেস। তারা হোমেও অনেক স্ট্রং, অ্যাওয়েতেও মোটামুটি খারাপ না, তাদের গোল সংখ্যা যদি এখানে দেখা যায়। সো কাইন্ড অফ এই জিনিসগুলা কিন্তু স্ট্যাটিক্যাল জিনিস, স্টার্ট কিন্তু কথা বলে, এবং এটা কিন্তু রিফ্লেক্ট করতেছে আপনার এপিএল টিমে। আপনি লক্ষ্য করে দেখেন যে কেন আসলে ক্রিস্টালের ডবল ডিফেন্স সবার মাথায় আসতেছে, ফয়সাল সাদমান ভাই কেন চিন্তা করতেছে, ব্যাপারটা বুঝতে পারছেন ব্রাদার? সো এই জিনিসগুলোতে আপনারা নজর রাখবেন। এটা হয়তো বা অনেকে বলবে যে এটা দিয়ে এফপিএল এ কি করবো, এটা দিয়ে আমি এফপিএল এ কি করবো, মানে এই চার্টে আমি এফপিএল এ কি আছে এখানে, রাইট? সো এইটা হলো এই চার্টের একটা বড় বৈশিষ্ট্য। এবং এখান থেকে আরেকটা জিনিস, যে কোন টিম আসলে কোন সাইড দিয়ে, সবাই তো বলবে যে আসলে সব গোল তো মধ্য দিয়েই হয়, বাট কোন সাইড দিয়ে বলটা আসতেছে, অর্থাৎ নেটোর সাইড থেকে আসে কি গোল হয়েছে না, হেডেড কনসিডেড গুলাকে আমরা সেন্টারে ধরি, বিকজ অফ তারা মিডফিল্ডে মধ্য জায়গাতে আসলে ডিফেন্ডারদের ভুলের কারণে গোল খাইছে, তখন হইলো ওটা সেন্টারে আমরা দেখাই যে সেন্টার দিয়ে গোল খাইছে। আর যদি কোনো গোল যদি রাইট সাইড দিয়ে আসে, তখন আমরা দেখাই যে রাইট সাইড দিয়ে গোলটা খাইছে। লেফট সাইড দিয়ে যদি অ্যাটাকে আসে, তাহলে লেফট সাইড। এইভাবে আমরা হিসাব করে এই ইয়াগুলাকে আমরা এখানে সেট করছি। আই থিঙ্ক যে এখান থেকে অনেকেই জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারবে, এবং এটা খুবই কাজে লাগতেছে। আমি পার্সোনালি আমি এটার উপরে খেলতেছি এবং কাজে লাগতেছে, আমি নিজে দেখতেছি এটা। বাট এনিওয়ে, কোশ্চেনও মোটামুটি শেষ, ডেডলাইনও প্রায় শেষের দিকে। সিটি 11 লিগ নিউজ পাইলে দিয়েন অবশ্যই, আমরা এই জন্যই কিন্তু আসলে ওয়েট করতেছি, নাহলে হয়তো বা আমরা সই শেষ করে দিতাম। ইয়াসিন আহমেদ ভাই, ব্রুনোজি অর অল্টিমেটে ফর দ্য লং টার্ম? অল্টিমেটে নো ব্রাদার, অল্টিমেটে। ব্রুনোজিকে আমি, কারণ ওখানে অল্টিমেটের জায়গায় আসলে অপশন কম আছে, ব্রুনোজির জায়গায় অনেক অপশন আছে অল্টারনেটিভ, দ্যাটস ওয়াই আমি ব্রুনোজি। রুদ্র দেবনাথ ভাই যেটা জানতে চাইছে, তো টিপু ভাই
অনেকক্ষণ থেকে চুপচাপ বসে আছে, টিম ঠিক করতেছে। আর কত টিম ঠিক করবেন ব্রাদার? টিম তো হয়ে গেছে রেডি। রুদ্র দেবনাথ ভাই। শুধু পারভেজ শুধু ভাই, লাস্টের লাস্টের আপনি চিন্তায় ফোর্ডেনের আছি কথা আর কি। বলছেন না, হ্যাঁ হ্যাঁ রাইট। আপনি ফোর্ডেনের কথা বলছেন না, ভাই ফোর্ডেন চেঞ্জ করবে। আমি যেটা বলতেছি, ওকে So- রেন্ডার্স তো so- রেন্ডার্স কি মনে হয় সাটিফ ভাই? কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, আমি লাস্ট মুহূর্তে আসলে ডোকুর জায়গায় ফোডেনকে নিয়ে আসছি, কিন্তু আমি এখন আর কি 11 নিয়ে টেন্সড যে আসলে ক্যাশ খেলাবো নাকি কায়োডেকে খেলাবো। বেশি বেশি আসলে যত ডিগিং করবে তত কিন্তু কেঁচো আস্তে আস্তে দেখবেন কেঁচোর জায়গায় সাপ বাইর হচ্ছে, তখন দেখবেন যে বুঝতে পারছেন এই কথাটা কিন্তু এমনি আসেনি যে কেঁচো খুঁড়তে সাপ, যে কথাটা আসলে আমরা প্রবাদ বাক্য বলি। তো যত বেশি আপনি ডিগ করবেন তত বেশি কিন্তু দেখবেন কেঁচোর বদলে সাপ বার হয়েছে। ডিগিং করা বন্ধ করেন এবং ফোকাস অন দা কোশ্চেন। রেন্ডার্স টু হোম লং কারেন্ট রেন্ডার্স টু হোম ফর লং। পিক ফর বেঞ্চ 4 মিলিয়ন পিক ফর বেঞ্চ। আমি 4 মিলিয়নে পিক ফর বেঞ্চ যদি হয় তাহলে এই গেম উইকের জন্য আমি বললি গাডমুনসন একটা অপশন, যারা বা হার্টম্যান হইলো বানলে, যাদের ডিফেন্স লিকি হইলো তাদের কাছে অ্যাটাকিং থ্রেট আপনি পেতে পারেন। অল্টারনেটে যেহেতু আপনার টিমে আছে, আমার মনে হয় যে 4 মিলিয়নের প্লেয়ার নিয়ে নাথিং, কোনো হেডেক নেওয়ারই দরকার নেই। ও বেঞ্চে পৌঁছে যাক, ও প্রাইস 3.4 থেকে 3.7-এ নামে যাক, ওকে চেঞ্জ করার দরকার নেই, ও ওইরকমই বসে থাক, বাকি প্লেয়ার দিয়ে খেলেন। ওয়েস্ট অফ ট্রান্সফার আমি বলবো, এটা ওয়েস্ট অফ ট্রান্সফার। প্লে ওয়ান রিচার্জ আর কুকুরেলা। উনি আই আরেকটা থিঙ্ক আগে কোয়েশ্চেন করছিল ভাইয়া, উনি জিজ্ঞেস করছিল রেন্ডার্স ফর হোম ফর লং, নো নো মানে নো, কাকে রেন্টাস নেওয়া লং যায়? টার্মের জন্য। না এটা না, এখানে আমার কাছে মনে হয় যে এই প্রাইস পয়েন্টে বেটার অপশন হলো অ্যান্ডারসন ফরেস্টের। শাখা একটা আছে অপশন, আপনি শাখাকেও প্রেফার করতে পারেন। সো শাখা অ্যান্ড অ্যান্ডারসনের মধ্যে আপনি ডিসাইড করেন। আর একটা অপশন ছিল লং স্টাফ, সে কিন্তু 6 থেকে 8 গেমের জন্য ইনজুড আউট, সো লং স্টাফ নট অ্যান অপশন। সো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে অ্যান্ডারসন বেটার দেন হইলো শাখা, কারণ অ্যান্ডারসনের কাছ থেকে আমি ফরেস্ট খুব ভালো অ্যাটাকিং ফুটবল খেলতেছে এবং আই থিঙ্ক যে তারা কিন্তু রিদমের মধ্যে আসছে। লাস্ট উইকে আমরা একটা রিদমের ছাপ দেখতে পারছি। ডাইস প্লে ওয়ান রিচার্জ আর কুকুরেলা। আমি রিচার্জকে খেলাবো বিকজ অফ ম্যানচেস্টার, যেটা আসলে ফয়সাল সাদ্দাম ভাইও আসলে কনফিডেন্ট ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়াররা আসলে কিছু করতে পারবে না, সে ডবল ডিফেন্স খেলাবে। আমিও আসলে এই কাজটাই করতাম যে রিচার্জকেই খেলাইতাম। সিটি লিগ আছে, নো এখন পর্যন্ত কোনো সিটির লিগ নাই এবং আই হোপ যে সিটির লিগ আর রেডি থাকেন, সবকিছু রেডি নিয়ে থাকেন। ক্যাশ আর কায়োডে? ক্যাশ, আমি ক্যাশ, বাট কায়োডে অলসো গুড অপশন টিপু ভাই। এনি টিম নিউজ লিক? নো ব্রাদার, এখন পর্যন্ত আমাদের কোনো টিম নিউজ আসে নাই। আমরা চেরকিকে লক্ষ্য করতেছি যে চেরকি আছে কিনা, চেরকি নাকি মিন্টে। সো চেরকি আর মিন্টের মধ্যে এটাই মিন্টে হলো মিন্টে অপশন। আমি মিন্টে, যদি নিউজ না পান মিন্টেতে যান, আর যদি নিউজ পান যে চেরকি মিনিট খেলতেছে মিনিট ফর মিনিট। মিনিটের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস হলো তার ইএফএল কাপ নাই, সো নেক্সট মঙ্গলবারে কিন্তু মিন্টের রেস্ট থাকবে। Last question for today. Calafiori from dropped significantly. Gabriel absent. Should I offload him next week? No, 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 no. আমার মনে হয় যে ক্যালাফিওরি ব্রাদার ঠিক আছে। ক্যালাফিওরি একটা ভালো জিনিস করতেছে যে সে রেস্টও পাচ্ছে আবার ক্লিন শিটও দিচ্ছে, অর্থাৎ 60+ মিনিটও খেলতেছে। এমন না যে সে 60 মিনিটের আগে উঠে যাচ্ছে, এখন পর্যন্ত এরকম কিন্তু হয় নাই। সো ফর নেক্সট গেম গুলো কিন্তু একটু টাফ, আর্সেনালের একটু টাফ আমি মনে করি। বাট তারপরেও আমার কাছে মনে হয় ক্যালাফিওরি যদি আসে টিমে, দরকার নাই ব্রাদার। ইনজুরি দেখেন, ইনজুরির পরে আপনি ডিসাইড করেন কোন প্লেয়ার ইনজুরিতে পড়লে তখন তাকে চপিং লস্ট মানে ইয়ার মধ্যে রাখেন। একটা একটা ফিট প্লেয়ারকে এই মুহূর্তে কেউ যেন ট্রান্সফার না করে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি, টোটালি। আহসান বিপ্লব ভাই, এমবুয়েমো আর এমডিয়া, পিক ওয়ান ফর বেস্ট 11। আমি এখানে হয়তোবা ফয়সাল সাদ্দাম ভাই যেহেতু এমবুয়েমোর কথা একদম বলছে যে ম্যানচেস্টার ইউনাইটেড কনফিডেন্স যে তারা কিছু করতে পারবে না, আমিও এটা মোটামুটি ধরে নিলাম। বাট যে এভারটন এবং ব্রাইটনের ম্যাচের স্কোর প্রেডিকশনটা আপনি আগে দেখেন যে এই ম্যাচে কি হইতে পারে। সো
এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো ব্রাইটন ভার্সেস, আমি যদি দেখি যে ব্রাইটন, আমি কোশ্চেন বেশি নাই এই জন্য আমি কথা বলতেছি, ব্রাইটন ভার্সেস ফরেস্ট। সো এনডিএ খেলবে হলো এভারটন ভার্সেস নিউ ক্যাসেল। নিউ ক্যাসেল হিস্ট্রিক্যালি এবং লাস্ট সিজনে এবং এই সিজনে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে তারা হোমে যতটাই এগ্রেসিভ, অ্যাওয়েতে ততটাই হলো। তাদের লাস্ট দুইটা এক্সজি যদি আমি বলি এবং এক্সজিসি যদি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হোয়াই আমি এই কথা বলতেছি। সো এনডিএ কাইন্ড অফ এখানে আমি একটু আগায় রাখবো বিকজ অফ প্যালেসের স্ট্রং ডিফেন্স, আর নিউ ক্যাসেলের হলো অ্যাওয়ে ফর্ম খারাপ, অ্যাটাকিং এবং ডিফেন্সিভ ওয়াইজ দুইটাই। ওকে, তৌহিদ ইসলাম, হৃদয় ভাই, ভাই টিসি ফ্রি হিট নিয়ে কনফিউজ ছিলাম, ফয়সাল ভাইয়ের কথা শুনে পুরো ফ্রি হিট খেলতেছি। ওকে রাইট, ফয়সাল ভাই আসলে সেদিন আসলে ভালো মতন মাঠেটা আউট করবো। Why? নো নো নো, মাঠেটা আউট করার কোনো প্রয়োজন নাই। নেবেন বেনফোন ডিফেন্ডার উইদিন 4.5, কায়োডে, সম্ভবত কায়োডে হবে না এখানে, সম্ভবত আরো ডাউনে যাইতে হবে। এনি কাইন্ড অফ, আমার মাথায় এই মধ্যে আসতেছে না, কেউ আছে কি? কুলেন, কুলেন না কে জানি এ আছে না, এ কি ফোর, ডিফেন্সে চলে যাচ্ছে। ব্রেনফোর্ডের। আর 5 মিনিট আছে ব্রাদার। 4.4 ওকে, লেট মি চেক। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যায়। এটা মনে রাখেন যে 4.4 এর কোনো মিডফিল্ড। টিম নিউজ দেন ভাই, না টিম নিউজ এখন পর্যন্ত আমাদের কোনো আসে নাই। টিপু ভাই ঘুমায় না, ঘুমায় নাই টিপু ভাই, হলো টিম ঠিক করতেছে। টিপু ভাই কারেন্ট team চলে ঠিক গেছিল, করতে কারেন্ট চলে গেছিল ভাই। হ্যাঁ 100% এর উপর পয়েন্ট দিবে টিপু ভাই। ইয়াস, ফ্রি হিট খেলতেছে। মুনোস টিম্বার প্লে ওয়ান, মুনোস বাট টিম্বার অলসো গুড অপশন। আমি মনে করি যে আমি মুনোসকে খেলাবো অ্যাটাকিং ইয়ার জন্য, বাট আপনি টিম্বারের যেহেতু হাই ওনারশিপ আছে সেই ক্ষেত্রে সেফ খেলতে চাইলে টিম্বার। মুনোজ টিপু অলসো ভাই ইউসিএল আচ্ছা, ম্যাচে আচ্ছা, কি 4 কোপ 4 দিছে? 4.4 এ আছে হচ্ছে ক্রিস্টোফার আজার ব্রেনফোর্ডের। রাইট, ক্রিস্টো হায়ার কিন্তু লাস্ট ম্যাচ গুলোতে খেলছে, সো এটা একটা ইয়া। লাস্ট আমি ম্যাচ খেলছে 79 মিনিট 4 খেলছে। পয়েন্ট হইলো ব্রাদার, আমি বেটার হইলো আমি একটু বাজেট অন্য জায়গা থেকে অ্যাডজাস্ট করে আমি হলো কায়োডোকে নিতাম, কারণ আমি বেঞ্চ হোক আর যেই হোক আমি কায়োডোকে প্রেফার করতাম। আর যেহেতু কিন্তু আমরা আপনি কায়োডের চেয়ে ক্যাশকে আগায় রাখতেছেন, ক্যাশকে আগে গোলকিপার রাখতেছি। মার্টিনেজ হলেও, গোলকিপার মার্টিনেজ হলেও। এনি স্কোয়াড লিগ, নো নো, রাইট নাও এখন পর্যন্ত সেভেনও খেলবে, আই থিঙ্ক সেভেনও খেলবে। এটা হলো শর্ট সামারি আর কি, আমরা ডিটেলস না বললাম। সাকা আর নেটো ফ্রি হিট রাখা ঠিক হবে? সাকা আর নেটো ফ্রি হিটে রাখা ঠিক হবে? নো, আমি রাখতে চাবো না। নেটোকে ডেফিনেটলি না। সাকাকে আপনি কনসিডার করতে পারেন, বাট আমি সাকাকেও কনসিডার করব না। বেস্ট ফ্রি হিট টিম আমাদের কাছে তো আমাদের দইটাই তো, ডুগির দইটাই বেশি মিষ্টি লাগবে। তো আমরা আমাদের ফ্রি হিট টিমটা আমরা দেখাই দেই। দ্যাটস ইট, এটা হলো আমাদের ফ্রি হিট টিম। এবং টিপু ভাইয়ের ফ্রি হিট টিমটা কিন্তু এর চাইতে ভালো, কারণ টিপু ভাইয়ের ফ্রি টিম হলো টিপু ভাইয়ের কাছে ভালো লাগবে। এবং আমার ফ্রি হিট টিম এখন আমি যদি বলি, তাহলে আমার ফ্রি হিট টিমটা আমি রিভিল করি যেহেতু টাইম কম। তো আমার ফ্রি হিট টিমে আমি যাকে রাখছি সেটা হলো, আমার গোলকিপার হলো মার্টিনেস। আমি ডিফেন্সে আমি টিপু ভাইয়ের মতনই ক্যাশ, ওরাইলি এবং আমি মুনোসকে এখানে স্টার্ট করাইছি। তো মুনোজ আছে আমার বেঞ্চে, ভার্গিল ভ্যান ডাইক। এবং ফরওয়ার্ড লাইনে আমার যেহেতু হ্যালান্ড আমার নাই, সেহেতু ওয়েলব্যাক এবং থিয়াগো, এবং অনেকে শুনলে যারা জানে আমি বললেই বুঝতে পারবে যে কেন আমার হ্যালান্ড নাই। তো ওয়েলব্যাক এবং থিয়াগোকে আমি রাখছি, এবং 5 জন মিডফিল্ডারকে রাখছি, যেখানে আমি ফরেনকে রাখছি সিটি থেকে। আমি ব্রেনফোর্ডের 2 জন মিডফিল্ডারকে নিয়েছি, ড্যাঙ্গো ওটারা এবং সায়রা। যেহেতু আমার কাছে মনে হয়েছে যে লাস্ট উইকে ড্যাঙ্গোকে নিয়ে অনেকে বলতেছে যে সাডাকে সেফ পিক হিসেবে রাখছি, আর ড্যাঙ্গোকে রাখছি হলো লাস্ট ম্যাচে কিন্তু চেলসি যে 2টা গোল বার্নলেকে দিছে, সেই 2টা গোলই হলো লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে। দ্যাটস ওয়াই আমি ড্যাঙ্গোকে ওখানে জোনাল দেখে রাখছি। সো এটা আমার জোনাল পিক, ড্যাঙ্গো ওটারা। রজাস আমার টেমপ্লেট পিক, অ্যান্ড দেন গ্যাকপো হলো আমার আরেকটা পান পিক। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে গ্যাকপো কাইন্ড অফ উইজডেন না থাকার কারণে তার মিনিট কনসার্নটাও কমবে এবং সে খেলবে, বাট এটা আমি রং হইতে পারি কমপ্লিটলি। এখানে আমি মিন্টেকে প্রেফার করি না, আমি ওয়েলব্যাককে প্রেফার করছি ফরওয়ার্ডে। সো আমার ক্যাপ্টেন এই গেমে থিয়াগো এন্ড ভাইস ক্যাপ্টেন ফরেন। ওকে, আলম শাহরিয়ার ঝলক ভাই, আর 2 মিনিট আছে। ভিভিডি টু ক্যাশ নাকি ভ্যান্ডেনবার্গ? ক্যাশ ফর লং টার্ম, ক্যাশ। নাকি ট্রান্সফার সেভ করবো? সেভ করলে আরো বেশি ভালো, আমি এটা বলবো যে সেভ করলে আরো বেশি ভালো। ভিভিডি কি খেলায় দেন, কারণ ভিভিডি হেডেড কনসিডার একটা যদি গোল দিয়ে দেয় তাহলে কিন্তু এই ট্রান্সফারটা আপনার বেকার যাবে। নেক্সট উইকে এইখান থেকে একটা ভালো আর্সেনাল ডিফেন্সে চলে যেতে পারবেন, অথবা ক্রিস্টালের ডবল আপ করতে পারবেন। অলরেডি রজাস ডোকু ইন করেছি। ভালো, রজাস ভেরি গুড পিক। আমার কাছে মনে হয় যে ডোকু অলসো পান পিক, কারণ এই মুহূর্তে ডোকুর মিনিট কনসার্ন থাকবে, এটা মাথায় নিয়ে রাখতে হবে, আপসেট হওয়ার কিছু নেই।
দ্যাটস ইট আমাদের এখান থেকে। এবং টিপু ভাইয়ের কোনো চেঞ্জ বা আপডেট কোনো আছে? আমি তার আগে আরিফুল ভাইয়ের ক্যাপ্টেন জানতে চাবো, সে ট্রিপল ক্যাপ্টেন কি অ্যাক্টিভ রাখছে ওর নাও। সো আরিফুল ভাই, খুবই শর্টকাট, আর 1 মিনিট টাইম আছে। সো ভাই ইয়েস, পাবলিক অনেক ট্রিপল ক্যাপ্টেন, সে ট্রিপল ক্যাপ্টেন ট্রিপল হেলান। ক্যাপ্টেন অন। ওকে, বাকি টিম এখন শুনতে যাব না, আমি টিপু ভাইয়ের কাছে যাব। টিপু ভাইয়ের এনি কাইন্ড অফ চেঞ্জ, আপনার থিঙ্কিং এর কোনো ফ্রি হিটে কোনো চেঞ্জ আসছে? না, লাস্ট মুহূর্তে ডকুর জায়গায় কি ফোডেন ইন হয়েছে। রাইট। ওভার। আসলে টিপু ভাইও ওইটা প্ল্যান করছিল যে আসলে যদি কোনো টিম নিউজ পাই তখন হয়তো বা ডিসাইড করবো, বাট কোনো কাইন্ড অফ টিম নিউজ আমরা আসলে মিডিয়াতে পাই নাই। দ্যাটস ওয়াই আসলে ডেডলাইন আমাদের শেষ তো। ক্যাপ্টেন হইলো আমার যেটা আমি বললাম থিয়াগো, আর টিপু ভাই তো ডেফিনেটলি হ্যালান্ড, আর ট্রিপল ক্যাপ্টেন হ্যালান্ড খেলতেছে হইলো আসলে ইয়া ভাই, আরিফুল ভাই। সো ডেডলাইন যেহেতু শেষ, আমার মনে হয় যে আমরা ডেডলাইন নিয়ে আর কথা বলেও কিছু হবে না, কারণ যা হওয়ার চলে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো সময় আমরা, শেষ। হ্যাঁ, প্রেডিকশন নিয়ে কথা বলতে পারি, কিছু বেশি লম্বা সময় না, আমরা খুব শর্ট টাইম। আমরা অনেকক্ষণ থেকে এখানে বসে আছি, স্টিল আমরা সেই মানে বসছি হইলো 6টা থেকে, এবং তার আগে থেকে ইভেন বসা 6টা থেকে তারা আমরা শুরু করছি, এবং এখন স্টিল দাও। তো আমরা খুব শুটকট, আমি জাস্ট লাস্ট উইকের একটা প্রেডিকশনের ইয়া দিব, সেইটা আমরা জাস্ট এখানে রিভিল করব। সেটা হলো লাস্ট উইকে আমাদের যেটা ইয়া ছিল, আমরা আপডেট যেটা আর কি, আমাদের সুপার ব্লুতে আমাদের যে প্রেডিকশন লিগটা হয়, সেই প্রেডিকশন লিগের আমরা আপডেটটা এখানে দিব। যে প্রেডিকশন লিগে আসলে তানজিলুর রহমান ভাই খুবই ভালো করছে, অনেক পিছন থেকে আসলে উপরের দিকে চলে আসছে, সো জাম্প করে আসছে আমি যাতে বলি। সো আমি সেকেন্ড পজিশনে চলে গেছি, ইকবাল হোসেন ভাই থার্ড পজিশনে, আলামিন চৌধুরী ভাই কিন্তু ফোর্থ পজিশনে চলে আসছে, বাট তার র্যাঙ্ক কিন্তু আপ হয়েছে। বাট সারপ্রাইজিংলি আশরাফুল আরিফিন ভাই কিন্তু টপ 5-এর একদম বটমে চলে আসছে। সো আশরাফুল আরিফিন ভাই প্রায় র্যাঙ্ক ড্রপ করছে। এটার কারণ হলো তানজিলুর রহমান ভাই, হয় তানজিলুর রহমান ভাই এখানে। সো এটা আমি দেখাবো যে তানজিলুর রহমান ভাই লাস্ট উইকে ট্রুমেন্ডাস পারফরমেন্স যাকে বলে, মানে এটা একদম অবিশ্বাস্য। আপনি দেখেন তার প্রেডিকশন গুলা, যে লাস্ট উইকে সে 5টা অ্যাকুরেট প্রেডিকশন করছে, এবং মোস্ট সারপ্রাইজিং প্রেডিকশন যে সে প্রেডিক্ট করছিল সিটি ম্যাচ হারবে, নিউক্যাসল ম্যাচ জিতবে, নিউক্যাসল 2-1, এবং তার রাইট প্রেডিকশন হয়েছে এটা। সো আপনি ইমাজিন করেন যে কে এটা ধারণা করছিল যে সিটি এই ম্যাচে হারে যাবে। কেউ না করলেও তানজিলুর রহমান ভাই করছিল, এবং তার প্রেডিকশন এটা দেখাচ্ছে। সে বলে দিছিল আগে যে নিউক্যাসল জিতবে এই ম্যাচে, এবং 2-1 একুরেট প্রেডিকশন, নট শুধু শুধু হারবে, একুরেট প্রেডিকশন, সে এক্সাক্ট প্রেডিকশন করছে। তো 5টা এক্সাক্ট প্রেডিকশন করছে, এই জন্য পিছন থেকে জাম্প করে সে টপে চলে আসছে, অর্থাৎ এখন 1 নম্বর অবস্থান করতেছে। আই হোপ যে যারা আপনারা এই প্রেডিকশন লিগ খেলতে চান তাদেরকে আমি বলবো যে আপনার সুপার ব্লুতে স্টিল নাও আমাদের ওপেন আছে এখনো, আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন। আমাকে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি পাঠাই দেবো। ক্যাপ্টেন থিয়াগো কেন? বিকজ আমার হ্যালান্ড নাই এবং আমার সালা নাই, এই জন্য আমার ক্যাপ্টেন হলো থিয়াগো। এর পিছনে রিজন কি? এর পিছনে রিজন হচ্ছে পারস ভাই একটা আর লিগ খেলে, সেই লিগে কারো টিমে হালান সালা থাকতে পারবে না, এই জন্য। রাইট, ওখানে হ্যালান্ড সালা নিলেই ডিসকোয়ালিফাইড, হ্যালান্ড সালা নিলেই ডিসকোয়ালিফাইড, দ্যাটস ওয়াই হলো এটা একটা কারণ। আর আমার বাকি টিমে আমার কাছে মনে হয়েছে যে যাদের হ্যালান্ড বা সালা নাই তাদের বেস্ট অপশন হইলো আসলে এটা। সো ইকবাল হোসেন ভাই আসলে সেকেন্ড পজিশনে তাকে ইয়া হচ্ছে, প্যাডেল মারে দিছে তানজিল ভাই। ইয়েস, ইকবাল হোসেন ভাই আসলে পিছন থেকে সামনে চলে আসছে, লাইক এইরকম ওই ইয়ার মধ্যেও এরকম আসলে মাঝে মাঝে হবে, এবং এটাই হলো মজা, টপ 10-এর মধ্যে এটাই হলো মজা, কখন কে উঠবে এবং কি এখানে আসলে মনোযোগটা তখন বাড়বে, যে তখন ম্যাচের উপর আপনার ফোকাসিংটা বেশি যাবে। আপনি নর্মাল প্রেডিকশন আর এইরকম সিরিয়াস প্রেডিকশনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ভাই। আপনি নর্মাল প্রেডিকশন বলতে পারেন যে লিভারপুল 4-0 গোলে জিতবে, লিভারপুলকে উড়াই দিবে, সিটিকে উড়াই দিবে, এক্সাক্ট প্রেডিকশন করে দেখান আপনি, এবং সেটা আপনার রেজাল্ট দেখাবো আমরা যে আপনি কি প্রেডিকশন করছিলেন। মানে ভুলভাল প্রেডিকশন কিন্তু অনেকেই বলতে পারে যে চেলসি বার্সেলোনার খেলা, চেলসি ফ্যানরা বলবে বার্সেলোনাকে উড়াই দিবে, বার্সেলোনা ফ্যানরা বলবে চেলসিকে উড়াই দিবে, কিন্তু পয়েন্ট বেসিসে খেলা প্রেডিক্ট করে আপনি যদি এক্সাক্ট প্রেডিকশন করতে চান তাহলে আপনাকে একটু থিঙ্ক করতে হবে, এবং যখন এই থিঙ্কটা করবেন তখনই আপনার এফপিএল এর খেলা বেটার হবে। এবং দ্যাটস ওয়াই এটাই হলো আমাদের টার্গেট, যে প্রেডিকশন লিগটা খেলার পিছনে এটাই হলো একটা বড় কারণ। তো তানজিলুর রহমান ভাই আসলে আরো এক্সপ্লেন করছে, যেটা আসলে আমি হেলান ছাড়াও খুব লস করি, বাট এনিওয়ে আমি আসলে আমি একদম এই গেম উইকের প্রেডিকশনে চলে যাব। এবং এই গেম উইকের প্রেডিকশন আমরা যদি আসি তাহলে ফার্স্ট ম্যাচ প্রেডিকশন হলো আমি যদি একটু রাইট নাও আমি খালি ইয়াটা দেখে নিই টিপু ভাই। তো ফার্স্ট ম্যাচ
গেম উইকের প্রথম ম্যাচ ব্রেনফোর্ড ভার্সেস বার্নলে, প্রেডিকশন। 2-0 ব্রেন্টফোর্ড। 2-0। আমার কাইন্ড অফ প্রেডিকশন হলো 3-1, হয়তোবা ক্লিন শিট পাবে না, কিন্তু বার্নলে যেহেতু অ্যাটাকিং, দ্যাটস ওয়াই আমি রাখছি যে একটা ক্লিন শিট হয়তো হারবে, বাট ব্রেনফোর্ড এখানে হে স্কোরিং করবে 3-1। এবং তার আগে আমি আরেকটা জিনিস করি, আমাদের কিন্তু একটা খুবই সুন্দর একটা টিকার আছে, যে টিকার দিয়ে আসলে আপনি ধরতে পারবেন যে কোন ম্যাচে আসলে কিরকম। আমি টিকারটা সামনে রেখে দিই, এটা গেম উইক 13 এর ফিকচার, এবং এখানে দেখলেই বোঝা যাবে যে আসলে কোন ম্যাচে গোল হওয়ার বেশি পসিবিলিটি। এটা লাস্ট 6 ম্যাচের এক্সজির সাথে অপোনেন্টের এক্সজিসি কে আমরা কাউন্ট করছি, অর্থাৎ যে গ্রিন বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রিন বার থেকে যদি আপনি ইয়েলো বারের ডিস্টেন্স যেই ম্যাচে বেশি আছে, আপনি ধরে নেবেন যে এই ম্যাচে গোল বেশি হইতে পারে। অর্থাৎ ব্রেনফোর্ডের এক্সজি ভালো আর বার্নলের এক্সজিসি খারাপ, সো বোঝাই যাচ্ছে যে এই ম্যাচে হিউজ গোল হবে। সো এই টিকারটা কিন্তু খুবই উপযোগী, এবং আপনারা যদি খুব মনোযোগ দিয়ে এই টিকারটা দেখেন, যেটা আসলে ক্রেডিট আমি দিব অবশ্যই আরিফুল শাকের ভাইকে, এই টিকারটা কিন্তু আমাদের সামনেই আছে। সো আরিফুল শাকের ভাই এই টিকারটা তৈরি করছে, এবং তার মেধা এবং ইয়া দিয়ে এরকম অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর যারা আপনারা ইচ্ছুক, তারা এই ধরনের আপনারা কন্টেন্ট তৈরি করতে পারেন। সো থ্যাংক ইউ আরিফুল শাকের ভাই এই টিকারটা আমাদেরকে দেওয়ার জন্য, এবং এই টিকারটা আসলে সে আপডেট করবে। আই হোপ যেখান থেকে অনেক কিছু প্রেডিক্ট করা সম্ভব, এবং ম্যাচ আপনারা বুঝতে পারবেন কোন ম্যাচে বেশি গোল হবে, কোন ম্যাচটা টাইট হবে। কাইন্ড অফ আপনি লাস্ট ম্যাচটা দেখেন ব্রাদার, আর্সেনাল চেলসি, এখানে টিকার বলতেছে যে এই ম্যাচে গোল কম হবে, অর্থাৎ আর্সেনালের এক্সজি সি অ্যান্ড চেলসির এক্সজিসি খুবই টাফ, এবং তাদের এক্সজি যদিও হাই, বাট এক্সজিসি কিন্তু অনেক ভালো। তো বোঝাই যাচ্ছে যে এই ম্যাচের গোল কম হওয়ার পসিবিলিটি লাস্ট 6 ম্যাচের ডাটা অনুযায়ী। এটা আমরা কোনো প্রেডিক্ট করতেছি না, এটা ডাটা প্রেডিক্ট করতেছে, কিন্তু যে ডাটা প্রেডিক্ট করতেছে যে ম্যাচ কি হবে। বাট এনিওয়ে, আমি প্রেডিক্ট থাকতে থাকতে আমি যাই। সো ফার্স্ট ম্যাচ আমার প্রেডিকশন হলো 3-1 ব্রেনফোর্ড। আরিফুল ভাই? আমার 2-1 2-1, সো 2-1 ক্লিন ফর শিট হারাবে। ব্রেন্টফোর্ড। ওকে, সো ব্রেনফোর্ড ক্লিন শিট হারাবে, এটা বোঝা যাচ্ছে। ওকে ওকে, আমরা নেক্সট ম্যাচ সিটি লিডস, প্রেডিকশন আমার 3-0, সিটি ক্লিন শিট পাবে এই ম্যাচে। কি মনে হয় টিপু ভাই? 2-0 2-0 2-0। সো টিপু ভাইও কাইন্ড অফ প্রেডিকশন হলো ক্লিন শিট পাবে। সো আরিফুল ভাই? 4-0। 4-0। সো আমরা কমপ্লিটলি সবাই এগ্রি যে সিটি এই ম্যাচে ক্লিন শিট পাচ্ছে, দ্যাটস ওয়াই আসলে আমরা সিটির একটা ডিফেন্সে গেছি, এবং টিকারও বলতেছে সিটি এইরকমই একটা ম্যাচ হবে। আমি যদি ভুল না করি, আমি টিকারটা আমার সামনেও রাখি। সো এই টিকারও এইরকমই ইঙ্গিত করতেছে যে সিটি 10.63 এবং লিডসের 8.03, অর্থাৎ লিডসের আপনি যদি এক্সজি দেখেন 8.77। সো টিকারও এটাই প্রেডিক্ট করতেছে যে হয়তোবা টিকার প্রেডিক্ট করতেছে ক্লিন শিট হবে না, কিন্তু গোল হবে এই ম্যাচে ভালো। নেক্সট ম্যাচ সান্ডারল্যান্ড ভার্সেস বর্নমাউথ, আমি 1-1 সান্ডারল্যান্ড খুবই স্ট্রং। টিকার প্রেডিক্ট করতেছে, যেটা আমি দেখতেছি যে টিকার প্রেডিক্ট করতেছে হইলো হ্যাঁ এই ম্যাচটা খুব টাইট ম্যাচ হবে, বিকজ অফ দুই টিমের এক্সজিও খুব হাই না, আবার এক্সজিসিও খুব বেশি না। সো আমার প্রেডিকশন 1-1। টিপু ভাই? 1-0 সান্ডারল্যান্ড। 1-0 সান্ডারল্যান্ড ক্লিন শিট। আরিফুল ভাই? 2-2 2-2 গোল আশা করতেছে, কারণ আর্সেনালের সাথে আসলে এইরকম একটা ম্যাচ হয়েছিল, সো কাইন্ড অফ দুই দিকেই যাইতে পারে। বাট এনি নেক্সট ম্যাচ এভারটন ভার্সেস নিউ ক্যাসেল, আমার এইখানে ম্যাচে প্রেডিকশন হইলো এটা 1-1 আমার। টিপু ভাই? 1-1 ওকে, আরিফুল ভাই? 2-1 ফর এভারটন। 2-1 ফর এভারটন, সো হোম উইন, বাট কেউ ক্লিন শিট পাবে না, যেটা বোঝা যাচ্ছে এই ম্যাচে। সো এভারটন নিউক্যাসলের ডিফেন্স আসলে আমরাও পিক করতে মানা করছি। নেক্সট ম্যাচ টটেনহাম ফুলহ্যাম, আমার প্রেডিকশন এই ম্যাচে হলো টটেনহাম 1 ফুলহ্যাম 1 ড্র। 1-0 স্পার্স। 1-0 স্পার্স। টিকারও প্রেডিক্ট করতেছে এই ম্যাচটা অনেক টাইট ম্যাচ হবে, সো 1-0 কাইন্ড অফ এরকম ম্যাচ হইতে পারে। সো আরিফুল ভাই? ভাই আমি একটু ডিফারেন্ট করতেছি, আমি হুম 3-1 ফর স্পার্স। 3-1 ফর স্পার্স, বাট টিকার বলতেছে হলো লাস্ট 6 ম্যাচে টটেনহামের এক্সপেক্টেড গোল আর কি 4.1 হোমে, অ্যান্ড ফুলহ্যামের এক্সজিসি হলো 6. তারা বেশি গোলও খায় নাই, অর্থাৎ প্রত্যেক ম্যাচে একটা করে গোল, আর টটেনহাম হলো 1 গোলেরও কম করে দিয়ে আসছে। সো কাইন্ড অফ এরকম টিকার বলতেছে এই ম্যাচে গোল কম হবে। বাট এনিওয়ে, স্টার্ট সবসময় রাইট হবে, নট নেসেসারি। ক্রিস্টাল, এটা থেকে আমরা একটা গেস করতে পারি আর কি। ক্রিস্টাল ম্যানচেস্টার ইউনাইটেড 2-1 ক্রিস্টাল প্যালেস।
আমিও 2-0 সাদ্দাম ভাইয়ের মতন প্যালেস। কনফিডেন্ট। 2-0 প্যালেস। টু এটা ওয়ান হলে আমি ফর খুশি ক্রিস্টাল হব। প্যালেস। আমারও খুশি হব। 2-1 আমাদের দুজনের মিলে গেছে, কারণ আমার মুনুস খেলতেছে আজকে। ভিলা উলস 2-0 ভিলা। সেম 2-0। 2-0 বাট 3-0। টিকার 3-0। ওকে, বাট টিকার বলতেছে হ্যাঁ এই ম্যাচে ক্লিন শিট পাবে হলো অ্যাস্টন ভিলা। বাট এনিওয়ে, নেক্সট ফিকচার ফরেস্ট ব্রাইটন 2-2 কাইন্ড অফ। আমার মনে হচ্ছে যে স্কোরিং ম্যাচ হবে, যদিও টিকার বলতেছে নো এটা টাইট ম্যাচ হবে, বাট আমার বলতেছে যে এটা 2-2। ব্রাইটন 2-1। ব্রাইটন 2-1, সো অ্যাওয়ে উইন বিকজ অফ মিন্টে আনিয়া। বাট আপনি এটা ধরলেন না যে ফরেস্ট কিন্তু অ্যাওয়েতে লিভারপুলকে 3টা গোল দিছে। বাট এনিওয়ে, এটা হলো আসলে প্রেডিকশন। আই হোপ যে ব্রাইটন উইন হোক, কারণ ব্রাইটনের ওয়েলব্যাক আমার টিমে আছে। ওকে, আরিফুল ভাই 2-2। 2-2। ওকে, আমারও 2-2, সেম প্রেডিকশন। ওয়েস্ট হ্যাম লিভারপুল, ইন্টারেস্টিং। এই ম্যাচে কি প্রেডিক্ট আমি আগে বলবো না, কারণ আমি লিভারপুল ফ্যান। আমি তো বলবোই যে উড়াই দিবে ওয়েস্ট হ্যামকে, রাইট? সো আমার প্রেডিকশন টিটু ভাই, হচ্ছে 2-1, 2-1 লিভারপুল। আরিফুল ভাই 3-1 ফর লিভারপুল। 3-1। আমি প্রথমে 3-1 দিছিলাম, পরে 2-1 করছি, জাস্ট কাইন্ড অফ তাদের লাস্ট পারফরমেন্স গুলা দেখেছো। আমি টিপু ভাইয়ের 2-1 এর সাথেই আর কি আমিও আছি। লাস্ট ম্যাচ চেলসি ভার্সেস আর্সেনাল। এটা আমি চেলসি ফ্যানকে বলবো যে আমার প্রেডিকশন হলো চেলসি আর্সেনাল 1-1 টাইট ম্যাচ, 1-1 অথবা 0-0 হইতে পারে, বাট আমার প্রেডিকশন 1-1। টিপু ভাই 2-1 যে কোনো এক সাইডে যাবে আর কি। 2-1, সো স্কোর হবে ম্যাচে, এটা বলতেছে টিপু ভাই। ওকে, আরিফুল ভাই 2-1 ফর আর্সেনাল। 2-1 ফর অ্যাওয়ে উইন আর্সেনাল। টিপু ভাইয়ের তো এটা শুনে একটু হয়তো বা লাগবে যে আর্সেনাল আমাদের হারায় যাবে মাঠে, বাট এনিওয়ে আর্সেনাল এই সিজনে খুবই ভালো খেলতেছে, এবং অবশ্যই চেলসি। এবং এটা কন্টেন্ট মানে কন্টেন্ট হিসাবে যেটা আমি যদি বলি যে টাইটেল রেসের একটা ম্যাচ এটা, কারণ এই সিজনে মোস্ট লাইকলি লিভারপুল অনেক পিছাই পড়ছে, সিটিও মাঝে মাঝে জিততেছে হারতেছে জিততেছে হারতে, সেকেন্ড পজিশনে চেলসি আছে। তো চেলসি যদি আসলে তাদের মানে ওই যে একটা আছে না, চেলসি মাঝে মাঝে হয় কি যে ওই যে বাড়া ভাতে পানি ঢালে দেয় আর কি, তো এইরকম যদি না হয়, চেক অভ্যাসটা আর্সেনালেরও আছে। আর্সেনালেরও সেম অভ্যাসটা আছে যে মানে জিততে জিততে ভাই তারা কেমন জানি হারে যায়। বোথ তো দুইটা আর্সেনাল এবং টিমের চেলসি, কনফিডেন্স অনেক বেশি। এবং এই বোথ দুইটা টিমই দুইটা আবার টিমের এইবার কনফিডেন্স এইবার বেশি। এইবার 1-2 তে বসে আছে। সো ইউসিএল এ চেলসি বার্সাকে 3-0 তে হারাইছে, আর্সেনাল কনফিডেন্ট, 3-1 এ হারাইছে। তো রাইট। বোথ টিম বেশি কনফিডেন্ট মানে ফর অ্যাবাউট দ্যার টিম। আপনার হচ্ছে যে মানে ড্র হওয়ার পসিবিলিটিটা বেশি, বাট আমি হচ্ছে যে একটু আর্সেনালকে আগায় রাখবো এখানে। আমাদের সাথে খুবই সারপ্রাইজিং হলো একটা ইন্টারেস্টিং ইয়া দিছে, টিম নিউজ লিক হয় নাই, টিম নিউজ দিয়ে দিছে ডোকু স্টার্ট করছে। সো আরশিফুল আরিফিন ভাই আমাদেরকে Yes. আপডেট দিছে যে ডোকু স্টার্ট, এবং তখন আসলে ইয়া দিচ্ছিল চেলসি 2 আর্সেনাল 2, আমরা প্রেডিকশন দিচ্ছিল ফোর্ডেন কি তানজিল ভাই। স্টার্ট করছে ভাই? এখন আমরা অবশ্য এখনই আমাদের লাইন আপ চলে আসছে। বব সিটির টিম নিউজ লিক হয় নাই, কোনো টিম নিউজ লিক হয় নাই, চেরকি নিয়ে টেনশনে আছে। সো টিম নিউজ আসলে লিক হয় নাই ব্রাদার। বব নট ইন স্কোয়াডে বব নাই, আশরাফুল আরিফিন ভাই যেটা জানাইছে। আই থিঙ্ক এখনই আমাদের এই যে আর 2 মিনিট পরেই আপনারা দেখতে পারবেন যে আসলে কারা স্টার্ট করছে স্টার্ট করেনি। ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এখানে ওয়েট করব না, আমরা এখানে শেষ করব। আই হোপ যে আমাদের আমি কি আপনার কি চালু রাখবেন, মানে আমি যদি